أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وأرحامنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه ومداد كلماته والناس أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী নোয়াখালীর সেই অধীনস্থ বেতুয়া বাজার জামে মসজিদ ও ব্যবসায়ী কমিটির উদ্যোগে আয়োজিত তৃতীয়তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ হোসেন মাস্টার, সভাপতি বেতুয়া বাজার মসজিদ কমিটি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুক। আর একটু আস্তে বলেন আমিন। আস্তে বললে একটু জুড়ে হয়। আজকের এই মাহফিলে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মহসিনুল করিম বিন কাশেম, ঢাকা। কথা বলেছেন, খুব চমৎকার কথা বলে গেছেন। আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব, সিনিয়র শিক্ষক, চন্দ্রগঞ্জ কারামাতিয়া কামিল মাদ্রাসা। মহান আল্লাহ পাকের পক্ষ থেকে তারই বান্দাকে
দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুক। স্বল্প সময়ে আমি শুনেছি, কথা বলেছেন আপনাদের এই বেতুয়া বাজার জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা বেলাল হোসেন সাহেব। আল্লাহ তার বান্দাকে কবুল করুক। কথা বলে গেছেন উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, সিনিয়র শিক্ষক, মধুপুর ইসলামিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাকে এই কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করুক। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায়েমানু বাক্যে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে সুবহানাহু তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর একটি পরিবেশের মধ্যে ব্যবসায়িক ভাইদের উদ্দীপনায় আজকের এই বেতুয়া বাজার জামে মসজিদ এবং ব্যবসায়িক কমিটির উদ্যোগে আয়োজিত এই তাফসিরুল কোরআন মাহফিলে যে আল্লাহ আসার বসার তৌফিক দান করেছেন, এতে আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি না একটু হাতটা দেখান তো। বুঝে উঠাইছেন? হ্যাঁ, এটা মনের না, এটা আবেগ। আবেগটাকে মনের থেকে আসে না, আবেগ আল্লাহর জন্য হয়ে যায়। মাফ করে দিবেন কে? সবাই খুশি তো? অনেকক্ষণ কথা শুনেছেন, একটু উল্টো বললাম যাতে করে ব্রেনটা জায়গা মতো ফিরে আসে। সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। এ খুশির আওয়াজ মহান রব্বুল আলামিনের দরবারে পৌঁছানোর জন্য আমরা কার্পণ্যতা ছেড়ে দিয়ে মনে মনে বললেও তিনি শুনবেন, আস্তে বললেও শুনবেন। আমরা আস্তে বলতে চাই না, মনে মনেও নয়, উচ্চ কণ্ঠে আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সব প্রশংসার মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ পাক, যিনি আমাদেরকে কোরআনটা দিয়েছেন। কোরআন যে আল্লাহ দান করেছেন, সে আল্লাহর জন্য আমরা একটু জোরে আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ? সেই আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন যাতে গোটা মানব জাতি হেদায়েতের রাস্তাটা খুঁজে পায়। সুবহানাল্লাহ বলতেন না? এই কোরআন যারা ধরেছে, কোরআনের সংস্রবে যারা এসেছে, কোরআনকে যারা বাস্তবায়ন করেছে, কোরআনের জীবন যারা গঠন করেছে, কোরআন যারা পড়ে বাস্তবায়নের সাথে আমল করেছে, আল্লাহ তার রাস্তাটারে সহজ করে দিয়েছেন। আমার ভাইরা, গোটা বিশ্বের মধ্যে নাড়া পড়ে গেছে, গোটা জাতির মধ্যে নাড়া পড়ে গেছে। এই কোরআন রিচার্জ শুরু হয়ে গেছে। গিরিশচন্দ্র সেন কোরআনের বঙ্গানুবাদ করেছিল, আমরা আজকে উপকৃত হচ্ছি। কিন্তু তার হেদায়েত আসেনি। যারা কোরআনকে রচনা অর্থাৎ যারা এই বঙ্গানুবাদ করে গেছে, সেই গিরিশচন্দ্র সেন পৃথিবী থেকে বিদায় হয়েছে, ব্যবসায় সফলতা লাভ করেছে, কিন্তু জাতির কল্যাণ হয়েছে। মুসলমান তার থেকে উপকৃত হয়ে আল্লাহর জান্নাতের দিকে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তবে আজ বিশ্বের নানা দেশের মধ্যে কোরআনের গবেষণার মাত্রা বেড়ে গেছে। যারা কোরআন নিয়ে গবেষণা করছে তারা মুসলমান হয়ে যাচ্ছে। একটু জোরে করুন আলহামদুলিল্লাহ।
ইংল্যান্ডের এক পরিবারের 7 সদস্য কোরআন পড়ে মুসলমান হয়ে গেছে। একজন নারী, একজন মহিলা তার সংসারকে পরিবর্তন করতে পারে, অসভ্য মানুষকে সভ্য বানাতে পারে। একজন নারী পারে তার গোটা ফ্যামিলিকে সুন্দর রাখতে। কথা কোন ঠিক কিনা? ডাক্তার পেশাগত দিক থেকে তিনি যখন এই কোরআনুল হাকিম নিয়ে গবেষণার মাত্রা বাড়ালেন, হঠাৎ করে তার চোখে ধরা পড়ে গেল আল্লাহর কোরআনুল হাকিম। এমন সময় আল্লাহর বান্দি এই কোরআনের মাত্রা বাড়াতে বাড়াতে যখন তার চোখের সামনে সূরাতুন নিসার 82 নাম্বার আয়াতে কারিমাত পড়ে গেল, সাথে সাথে বান্দি চিন্তা করলেন এই কিতাব পৃথিবীর কাহারত থেকে নয়, কেউ তাকে রচনা করেনি। এই কিতাব যিনি অবতীর্ণ করেছেন তার নাম কি? আর চিৎকার মানের নাম কি? আল্লাহ পাক। মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছে। স্বামী প্রকৌশলী, আসার পরে বলছে তোমার এই 5 তলা বাড়িটা দিয়ে দিলাম, সন্তানগুলো সব তোমার, আমি খালি হাতে তোমার বাড়ি থেকে বিদায় নিলাম। স্বামী বলছে কারণ? স্ত্রী বলে আমি কোরআনকে গবেষণা করেছি, মুসলমানদের ধর্মগ্রন্থ যে কোরআন, এ কোরআন সত্য কিতাব, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ আমার নাই। এই কথা বলার পরে স্বামী বলছে তুমি যদি নরকে যাও আমিও প্রস্তুত। দীর্ঘদিনের দাম্পত্য জীবন, ভালোবাসার কোনো কমতি ছিল না। আজকে তুমি আমাকে ছেড়ে চলে যাবে তা হতে পারে না। তুমি যদি নরকে যাও আমাকে নিয়ে চলো। এখন আপনারা বলুন, কোরআন মানলে নরকে যাবে না স্বর্গে যাবে? কথা বলেন। ঠিক আছে, ছেলে মেয়ের আসুক। 3 জন কন্যা সন্তান, 2 জন ছেলে। ওরা যখন আসলো, বাবা মা মিলে বলছে তোমাদেরকে বাড়িটাকে দিয়ে চললাম। ছেলেরা বলল, মেয়েরা বলল কেন চলে যাবেন? এমন সময় আল্লাহর বান্দি আওয়াজ দিয়ে বলে আমি মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনটারে রিচার্জ করেছি। রিচার্জেবলের ফলে যে আওয়াজটুকু বেশি আসছে, যে আমার চোখে ধরা পড়েছে, এই কোরআন সত্য কিতাব, এর মধ্যে কোনো বৈষম্যতা নাই। আমার বুঝতে বাকি নাই কোরআন হলো সত্য, আমি মুসলমান হয়ে যেতে চাই। ছেলে মেয়েরা চিৎকার দিয়ে বলে আব্বা আম্মা, যদি আপনারা আমাদেরকে ভালোবেসে থাকেন তাহলে ফেলে যাবেন না, আমরা আপনাদের সাথী হয়ে যেতে চাই। তার মানে কোরআনের সাথী হতে চাই। সকাল হওয়া মাত্র ইংল্যান্ডে ভাইরাস ছড়িয়ে গেল। বিভিন্ন জায়গায় যখন ভাইরাল আকারে ছড়িয়ে ছিটিয়ে গেল, সাংবাদিকেরা ক্যাম্প নিয়ে উপস্থিত হয়ে গেল। ক্যাম্প বুঝেন তো, এটার নাম কি? ক্যামেরা নিয়ে উপস্থিত হয়ে গেল। এরপরে আল্লাহর বান্দারা এসে ডাক দিয়ে বলছে আপনাদেরকে কে মুসলমান বানাই? মহিলা ডাক্তার আল্লাহর বান্দি চিৎকার দিয়ে বলেন পৃথিবীর কেউ আমাদেরকে মুসলমান বানাই না। যে কিতাব আমাদেরকে মুসলমান বানাই, এই কিতাবটার জোরে বলুন তো নাম কি? এরপরে তিনি পড়ে শোনালেন। আল্লাহ বলতেছেন, আমার একটা বদ অভ্যাস আছে, কোরআনের তেলাওয়াতের পরে একটু জোরে আল্লাহু আকবার হবে তো ইনশাআল্লাহ। আপনাদের এই এলাকার মধ্যে, এই বেতুয়া বাজারে আমি নতুন মানুষ, আপনাদের আওয়াজটুকু নিয়ে ঢাকা পর্যন্ত যেতে চাই, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। মারহাবা, কার কথা? আল্লাহর বান্দি বললেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন,
কোরআনের মালিক সে আল্লাহ বলেন, তারা কি আমার এই কোরআনের প্রতি লক্ষ্য করে না? যদি ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি এর মধ্যে কোনো ধরনের সন্দেহান থাকতো, দেখেন আল্লাহ বলেন এরা কি আমার এই কোরআনটার প্রতি লক্ষ্য করে না? যদি এটা আমার তরফ থেকে না হতো, আমার পক্ষ থেকে না হতো, তাহলে অবশ্যই তার মধ্যে বৈপরীত দেখা যেত। নিঃসন্দেহে বুঝা গেল, জুড়ে বলুন তো কোরআন কার কিতাব? পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থের সত্যায়ন কোরআন করবে। আপনি আমার ঘরের কোরআন, কথা কন না কেন? কারণ আল্লাহ পাক বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সিলেক্টেড কৃত ধর্মটার জুড়ে বলুন তো নাম কি? ইসলাম। তাওরাতের মালিক যিনি ছিলেন, তাওরাতের নবী যিনি ছিলেন, জবুরের নবী যিনি ছিলেন, ইনজিলের নবী যিনি ছিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উদ্দেশ্য করে, সকল কিতাবগুলোকে উদ্দেশ্য করে বলেন, আমি তোমাদের মাঝে যে কিতাবটা দিলাম কোরআনুল হাকিম, কোরআনে মাজিদ, বান্দারে এই কোরআনটা এমন কিতাব, এমন একটি গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। আর এই কিতাবটা জুড়ে বলেন তো অবতীর্ণ করেছেন কে? সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইমরান। নাম কি ভাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন নাম কি? আল ইমরান। দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ বলেন নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি এই কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি। আর যত কিতাব আছে তাওরাত এবং ইনজিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাবগুলোর ভিতরে যা কিছু আছে কোরআন দ্বারা সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনুল হাকিম থেকে আমার নির্ধারিত সাবজেক্ট অনুযায়ী আমি এসে প্রশ্ন করেছিলাম কি বিষয়ে কথা বলবো, ওনাদের একটি সাবজেক্ট নির্ধারিত করেছেন। সে সাবজেক্টকে কেন্দ্র করে পবিত্র কোরআনুল হাকিমের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই। জুড়ে বলুন তো সমস্ত ক্ষমতার মালিক কে? ঠিক আছে তো? ক্ষমতার মালিক না জনগণ? তবে জনগণ যে না প্রমাণ আছে, কথা কন না কেন? জনগণ যে না বাস্তবায়ন হয়েছে আলহামদুলিল্লাহ। ক্ষমতার উৎস কার? এই কোরআনে একখানা সূরা আছে যার নাম হলো রাজত্বময় সূরা। কিময় সূরা? শুনেছেন? একটু পেশ লাগছে। সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। এবার শুনছেন তো? এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি হলাম সেই বরকতময় রব যার হাতে ক্ষমতা। সমস্ত বস্তুর উপরে ক্ষমতা কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বস্তুর উপরে ক্ষমতা হচ্ছে আল্লাহ পাকের। সেই আল্লাহ পাকের কোরআনুল হাকিম থেকে সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই। তদানুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিসের কিতাবগুলো থেকে একটা হাদিসের টুকরা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে
ইনশাআল্লাহ স্বল্প সময়ে এর ভিতর থেকে কথা বলে বিদায় নিব। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক বলা এবং শোনার। আগে আসুন আয়াতের সরল অর্থটা বুঝি। বিষয় হলো নারীর পর্দা। মাথায় রাখবেন কি? নারীর পর্দা। আল্লাহ বলছেন وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَا الصَّلَاةَ وَآتِينَا الزَّكَاةَ وَأَطِعْنَا اللَّهَ وَرَسُولَهُ إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। কার কথা? কোন সূরা? একটু আওয়াজ দেন, কোন সূরা? আপনাদের ঘরের কোরআনের সাথে যদি মিলে মানতে কোনো কষ্ট আছে ভাই? সূরাটার নাম হচ্ছে সূরাতুল আহজাব। 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারী হে তুমি থাকবে ঘরের ভিতরে। কোথায়? না মিছিল করবে? কথা কন না কেন? মিছিল করবে? থাকবে কোথায়? কিন্তু ঘরের ভিতরে কেমনে থাকবে? বন্দী হয়ে না। আল্লাহ এত জুলুমবাজ না। আল্লাহ মানুষের উপর এত জুলুম করেন নাই। তিনি হচ্ছেন রহমান, আর রহমানির রহিম, পরম করুণাময় এবং দয়ালু। ঘরের ভিতরে থাকার অর্ডার করেছেন আল্লাহ, কিন্তু বন্দী হয়ে থাকার কথা আল্লাহ পাক বলেন নাই। খালা যদি অসুস্থ হয়ে পড়ে খালার বাড়িতে যেতে পারবে, মামা অসুস্থ হয়ে পড়লে পরে মামারেও দেখতে যেতে পারবে। সন্তান ছোট্ট, স্বামী বিদেশে আছে, আপনাদের এই বেতুয়া বাজার থেকে সে চিন্তা করলো বাচ্চারে ভালো পড়াশোনা করাতে হবে, নোয়াখালী মাইজদি শহরে চলে গেছে। একই বিল্ডিং এ দুটি ফ্ল্যাটে মানুষ থাকে, একজনের সাথে আরেকজনের সম্পর্ক খুব একটা ভালো যায় না। চিন্তা করলো এখন তো বাজার সদাইও করা প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন প্রয়োজন বোধে তুমি তাও করতে পারবে, কিন্তু শর্ত হলো ও আমার বান্দি, কেমনে তুমি বের হবে আমি আল্লাহ সব ফয়সালা এই আয়াতে করে দিয়েছি। কেমনে বের হবে? ولا تبرجن تبرج الجاهلية الأولى, তোমরা অজ্ঞ জাতিদের মতন, মূর্খের মতন উস্কো খুস্কু ভাবে বের হয়ে যাবে না। তোমরা বের হওয়ার সময় গায়ে থাকতে হবে কি? আর একটু আওয়াজ দিয়ে বলেন কি? শালীনতার পোশাক। আর সবচেয়ে শালীন পোশাকটার নাম হচ্ছে বুরকা। কিন্তু এখন বুরকারও কোয়ালিটি বেরিয়েছে। কথা কন না কেন? বুরকার অনেক কোয়ালিটি বেরিয়ে গেছে ভাইজান। নানা কোয়ালিটির বুরকা, ফ্যাশন ডিজাইনার বুরকা বের হয়ে গেছে। যেখানে নারীকে আব্রু করার কথা ছিল, এখন নারীর প্রতি আকৃষ্টতা আরো বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 1350 বছর আগে কোরআনুল হাকিমের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, জগতের নারীরা রে, তোমরা যখন বের হবা তখন একটা সুন্দর করে বুরকা পরিধান করবা, সেটা থাকবে ঢিলে ঢালা। আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই জানা আছে, অথবা দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, আল্লাহর ঘরে মাঝে মধ্যে গিয়েছেন, আপনাদেরও জানা আছে। সৌভাগ্যবান ব্যক্তি যদি কাবা ঘরের পাশে তার ডিউটি পড়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ গিয়ে আল্লাহর ঘরে পড়েছেন, আমার ভাইরা কতক দায়িত্বশীল নারীরা সেখানে আছে।
অনেক দায়িত্বশীল মহিলারাও আছে, শৃঙ্খলা বজায়ের জন্য পুলিশের মতন দায়িত্ব পালন করছে, সুরতাদের মতন দায়িত্ব পালন করছে। ওই দায়িত্বশীল নারী যারা, ওদের ভুরকার কোয়ালিটি কিরকম, এত বড় ঢিলে ঢালা যে তারে দেখলে পরে মায়ের শ্রদ্ধা নিজের থেকে উজ্জীবন হয়, মায়ের শ্রদ্ধা জাগ্রত হয়। পৃথিবীর জমিনে আজকে ভুরকাটা যদি এরকম হতো, ঢিলে ঢালা হতো, তাহলে আগেকার জমিনের মতো আগেকার সময়ের মধ্যে আমরা ফিরে যেতাম। মার্কেটে আসলে পরে যদি কোনো মানুষ মার্কেটে আসে, এমন সময় স্যারকে চেয়ারটা দেওয়ার আগে টুলটা আপনার এমনি ভাবে গুরুনসিটা, আপনারা বুঝতেছেন তো আমার কথা? যখন টুলটা সামনে দিবে, 4 পায়া বিশিষ্ট একটা টুল সামনে দিয়ে দিল, স্যারকে বসার আগে, স্যারকে বলার আগে জুড়ে বলুন তো ম্যাডাম আপাকে বলেনি? জানা আছে এরকম। যদি এখানে কাবু করতে পারি, স্যারের পকেট থেকে O2 টাকা বের হয়ে যাবে। কিন্তু আগেকার সময়ের অবস্থা দেখেন, কোন আল্লাহর বান্দি যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ে যে সমস্ত মানুষদের চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কালি ছিল, ওই কালি মাখা চরিত্রহীন মানুষটাও আস্তে আস্তে করে রাস্তার কিনারায় চলে যেত। কিন্তু কোয়ালিটির বুরকা বের হওয়ার কারণে, জোরে বলুন তো, ইফটিজিংয়ের সংখ্যা বাড়ছে না কমছে? তারপরে আমি বুরকার সম্মাননা দিয়ে কথা বলি, মন্দের ভালো তো আছে, কথা কন নাকে, মন্দের ভালো আছে। কিন্তু আজকালের সমাজের চিত্র ভিন্ন ধরনের। আপনারা যারা শহরে বন্দরে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়ান, এমন সময় দেখা যায় নারীদের জন্য আজকালে 3 পিস আছে কিনা বলেন? কথা কন্যাকে আছে কিনা? কয় পিস? 3 পিস। একটার নাম কি? কথা কন, একটু আওয়াজ দিলে বুঝবো যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন। ওড়না। এই ওড়নাটার দায়িত্ব কি ছিল? ওড়না কেন দিল? যেন সতীত্ব রক্ষা করতে পারে, নিজের দেহটারে আব্রু করতে পারে। কিন্তু আজকালের সমাজের কত নারীদের অবস্থা যদি লক্ষণীয় হয়, তাহলে দেখা যাবে ওড়না সতীত্ব ঢাকার জন্য দিয়েছে, এখন ঢাকতে আছে কি? ওমা, কথা কন না কেন? ভুল বললে বলেন। পুরুষের পোশাক হলো কমপ্লিট শু। পুরুষের পোশাকটা কি? কমপ্লিট শু। আর মেয়েদের পোশাক হচ্ছে খাটো। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, মমতা ব্যানার্জি যেই রাজ্যের, তার রাজ্যের মধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে 20 বছরের অথবা 18 বছরের ঊর্ধ্বের কোনো মেয়েরা প্যান্ট পরতে পারবে না, গেঞ্জি পরে রাস্তায় বের হতে পারবে না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমার মুসলমান দেশের ভিতরে এমন রাজ্যের একটা আইন হয় না। ঠিক না বলে? শুধু তাই নয়, আপনারা পত্র পত্রিকাগুলো খুললে পরে অবশ্যই নজরে পড়েছে বাংলাদেশের এমন কলেজ, কিছু ভার্সিটির অবস্থা যখন আপনারা লক্ষ্য করেন, বুরকা পরে কোনো সন্তান, যদি কোনো মায়ের সন্তান বুরকা পরে কলেজে গেছে, কলেজের প্রিন্সিপাল সাহেব তারে অপমান করেছে। শেষ পর্যন্ত, এটা আমার বাস্তবতার থেকে বলছি, আমার এক স্টুডেন্টের বোন কলেজে ভর্তি হওয়ার সময়ে দেখা গেল তার বোনকে ভর্তি করে না, বলছে তুমি কখনো বোরকা পরে আসতে পারবে না, যদি এই অঙ্গীকার করতে পারো তাহলে তোমাকে আমি আমার কলেজে ভর্তি করতে পারি। রেফারেন্সটা ছিল আমার ভাইরা। এমন সময় এসে আমার সাথে পরামর্শ করে বলছে, কি করতে পারি উস্তাদজি? আমি বললাম, পৃথিবীর জমিনে সম্মানের দায়িত্ব হলো আল্লাহর কাছেই, আর তুমি যদি সম্মানিতা হতে চাও তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা উচিত। কথা কোন ঠিক কিনা?
ইতিহাসের পাতা থেকে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া 1997 সনের একজন মহিলা, একজন মেয়ে গ্রাম থেকে যখন ঢাকা শহরে যায় তখন সরল মনে থাকে, কিন্তু আস্তে আস্তে করে যখন সময় পাস হয় তখন আস্তে আস্তে করে বান্ধবীদের পাল্লায় পড়ে। কথা কোন ঠিক কিনা? আপনার এই বেতুয়া বাজারের মানুষের অনেক মহিলারা আছে, আলহামদুলিল্লাহ ওনারা ভালো, ঢাকা শহরে যাওয়ার পরে কালচারের সাথে পরিণত হয়ে যায়। যখন বান্ধবীদের পাল্লায় পড়ে গেল, রাস্তার মধ্যে বকাটে ছেলেরা দাঁড়িয়ে গেল আর তারে দেখে নানা ধরনের উক্তি পেশ করতে শুরু করলো, এরকি মারতে শুরু করলো। কথা বুঝতে পারছেন তো? এর চেয়ে সহজ ভাষা আমি আর বলতে পারবো না, বুঝে নিতে হবে ভাইজান। এমন সময় মামির কাছে এসে বলল, একদিন মামি ভার্সিটিতে যাওয়ার পথে কত ছেলেরা আমার দিকে তাকিয়ে তাকিয়ে নানা ধরনের বাক্যগুলো প্রয়োগ করে, যেগুলো হলো ইপটিজিং এর বাক্য। ওই ইপটিজিং এর বাক্যগুলো প্রয়োগ করার কারণে মামি তারে ডেকে বলছে, মারে আমি তোমাকে আগেই সতর্ক করতাম, কিন্তু কি মনে করবে, তোমার মামার কাছে যদি নালিশটুকু পেশ করো তাহলে সে আমার উপর রেগে যাবে, সেজন্য আমি তোমারে কিছু বলি নাই। কিন্তু আজকের দিনে এই অবস্থাটুকু তৈয়ারের পিছনে কারণটা কি তুমি জানো নাকি? মেয়েটি ডাক দিয়া বলছে, মামি আমি কিছুই বুঝতে পারিনি। আল্লাহ পাকের বান্দি ডেকে বলছেন, ও আল্লাহর বান্দি শুনো রে, মহান আল্লাহর রহমত তোমার পক্ষ থেকে তোমার কাছ থেকে উঠেছে গেছে, আর যারই কারণে ইপটিজিং এর মাত্রা বেড়ে গেছে। তোমার গায়ের মধ্যে প্রথম অবস্থায় যা ছিল সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে বাস্তবায়নের জন্য ঘোষণা দিয়েছেন, একজন নারী 4টা কাজ করলে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। কয় কাজ? 4টা কাজ। আর পুরুষের জন্য অনেক কঠিন, পুরুষের জন্য নানা কঠিনতা আছে। রাসূল বলছেন, আলমারআত ইযা সাল্লাত খামসাহা, নারী যদি 4টা কাজ করে তার মধ্যে একটা কাজ হবে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা। এখন আমরা আজকে যদি এখানে বসে বসে চিন্তা করি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে নারীদের অনেক ধরনের অলসতা আছে কিনা বলে। স্বামী যদি গিয়ে বলে জোহরের নামাজটা পড়েছো, উত্তরে বলে বাচ্চা পালি আমি, আবার রান্নাও করা লাগে, তুমি তো সারাদিন কোনো রকম দোকানদারি করে এসে বেতুয়া বাজারের ব্যবসায়িক ঠাস করে এসে খাবারের জন্য রেডি হয়ে গেছো, আর বলছো খাবার হয়েছে। বাচ্চা পালতে টাইম লাগে না, বাচ্চা প্রস্রাব করে দিছে কাপড়ে, কেমনে নামাজ পড়বো, বুঝো না তুমি? আছে কিনা এরকম মহিলা? আপনাদের এলাকায় নাও থাকতে পারে। তাহলে শুনুন ও বোন, আপনার পক্ষে আল্লাহ কি বলছেন, বিপক্ষে কি বলছেন। কোরআনুল কারীমের সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। কে বলছেন? সূরাতুল মুনাফিকুনের আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানাদি, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে। কার কথা? আল্লাহ। একটু আগে কি বললাম? বাচ্চা ফালি আমরা, কষ্ট করি আমরা,
তুমি দোকানদারি করে এসে, ব্যবসা করে এসে খালি খাবার খাবার জপো। কেমনে আসে খাবার চিন্তা করছো? বাচ্চা পালতে কষ্ট লাগে না? প্রস্রাব করে তো আমার কাপড়টারে ভিজিয়ে দিছে, নামাজটা পড়ি কেমনে? আল্লাহ বলছেন ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, ও আমার বান্দা বান্দি, হে ইমানদারেরা, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয় সন্তানাদি আমি আল্লাহর স্মরণ থেকে। আর যাদেরকে এই অবস্থানের মধ্যে ফেলে দেয়, আল্লাহ পাক কোরআন দিয়ে বলেন ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা এই দুইটা কাজ করে তারা ক্ষতিগ্রস্ত তালিকাভুক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহর নবী বলছেন প্রথম নাম্বার কাজ হবে নামাজ, 2 নাম্বার ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিকমতো আদায় করবা। মহিলাদেরকে বলা লাগে না এই ব্যাপারে, কথা কন না কেন? রোজার বেলায় মহিলারা অনেক ঊর্ধ্বে, অনেক এগিয়ে গেছে। রমজানের রোজা তো রাখলোই, আবার শাওয়ালের 6টা রোজাও রাখে, পুরুষেরা রাখে কম। আবার দেখা গেল আশুরার রোজা রাখে কিনা কন? মেরাজের রোজা রাখে। কিন্তু মেরাজের রোজা কোথায় পাইলেন? কথা বুঝাইতে পারছি না। কি আমাদের অবস্থা, আমাদের কি অবস্থা! ইসলাম বলে লা ইয়াজুদু ওয়ালা ইয়ানকুস, বাড়াইবা না কমাইবাও না। আশুরা রোজা রাখার ইসলামের বিধান আছে। রাসূল বলছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে উত্তম রোজাটার নাম হলো মুহররমের আশুরার রোজা। রাখবে 2টা, ইহুদিরা রাখছে 1টা, মুসলমান রাখবে কয়টা? 2টা। তো আলহামদুলিল্লাহ আমাদের মহিলারা, বোনেরা, এই ব্যাপারে তাদের কিছুই বলা লাগবে না, তারা অনেক ঊর্ধ্বে আছে, ঠিক কিনা বলেন? এরপরে 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডেকে বলছেন তুমি তোমার সতীত্বকে হেফাজত করবে, সতীত্ব হেফাজত করবে, পর্দা পশিদা মতে জীবন পরিচালনা করবে। আজকালে দেখা যায় পর্দা পশিদার কথা বললে পরে অনেক সময় আমাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যায়। মুসলমানদের মধ্যে পীর সাহেব আসেনি, কথা কন্যাকে পীর সাহেব আসেনি? বাংলাদেশের পীরের তুলনায় মুরিদের সংখ্যা বেড়ে গেছে না মুরিদের তুলনায় পীরের সংখ্যা বাড়ছে? কথা কন না কেন? কতকগুলি আছে জট পীর। জট পীর বুঝেন তো? মাথা তো লাল, পরনেও লাল, আবার গায়েও লাল, আবার নাম দিছে লালের লাল শাহজালাল। নাউজুবিল্লাহ বলতেন না? মুরিদ হওয়ার আগে ইমানটা মজবুত ছিল, পীরের কাছে গিয়ে ইমানটারেও শেষ দিয়ে দিল। আছে কিনা কন? আমার ভাইরা, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। এই ভন্ডাদের কাছে আমরা যাব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? মোটা গাছ হলেই লাল কাপড় পেছানো। গতকালকে আসার পথে হঠাৎ করে ড্রাইভার আমাকে বলল, হুজুর ওই যে দেখেন আপনি যে বলছিলেন লাল কাপড় গাছে, এই যে এখানে একটা লাল কাপড় আছে। কি আশ্চর্য, আমরা কোন পথে চলছি! এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করবা। কি করবা? আরো আস্তে কোন? স্বামীর খেদমত করবা। এখন স্বামীর খেদমত আছে না কমছে? কথা কন না কে? আছে না কমছে? কিন্তু স্বামীরা আমরা যারা আছি, এই রাসূলের হাদিসের অংশ বিশেষ পাওয়ার পরে বিবি অসুস্থ থাকলেও গিয়ে বলি কি, এই কাপড় ধুয়ে দাও। কথা কন না কেন? জানো না নবী যে বলছে তোমার জন্য আমার খেদমত করতে? এগুলি হলো অসভ্য স্বামী। রাসূল এই কথা বলেন নাই। রাসূল বলছেন স্বামী স্ত্রীর ভালোবাসার প্রতি স্বামী স্ত্রীর মাঝে আল্লাহর রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলেন। জুলুম করবা না, আর জুলুমকারীদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যখন ঘরে যেতেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলতেন, আয়েশা খাবার প্রস্তুত? তিনি বলছেন, তরকারিটা একটু রেডি হয়নি, দেরি হয়ে গেছে। রাসূল সাথে বসলেন, ডাটাগুলো হাতে আস্তে আস্তে করে এরকম ভাবে ওরে দা দিয়ে, আর আল্লাহ রাসূল হাতে এইভাবে আস্তে আস্তে করে সুন্দর করে তরকারির উপযোগী বানাচ্ছেন, আর বলছেন, তুমি আস্তে আস্তে করো, আমি আসতেছি। সুবহানাল্লাহ বলছেন। আর আমরা স্বামীরা হলে কি বলতাম? সারাদিন কাজ করছি, কথা কন না কেন, খবর নাই তো। এরকম করাও যাবে। আবার কতক স্ত্রীরা আছে একটা সময় স্লোগান তুলেছিল, অবশ্যই আপনাদেরও মনে আছে মনে হয়, 1995-এ একটা স্লোগান উঠেছিল, স্বামীর কথা মানবো না, বদ্ধ করে। কথা কন না কেন? স্বামীর কথা মানবো না, বদ্ধ করে থাকবো না। তো থাকবা কোন জায়গায়? গাছতলায়। আবার সমান অধিকারের নামে অনেক স্লোগান দিয়েছিল, পরে পিটাইয়া তাদেরকে ঘরে নিছে। কথা কন ঠিক কিনা? আমরা দেখেছি যত নারী রাস্তায় নেমেছে সব নারীরা বেইজ্জতি হয়েছে, ঠিক কিনা কন? এগুলো হলো কিয়ামতের আলামত। কথা কন না কেন? বলবো নি, রাগ করবেন না তো? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক না বলে? ব্যবসায়িক ভাইরা বলবে না, হারে আগামীকালকে থেকে মহিলারা যদি আমাদের দোকানপাটে না আসে তো ব্যবসা করব কার কাছে? ব্যবসা করবেন, অবশ্যই আল্লাহর বিধানও আছে। নারীদের জন্য আল্লাহ নিষেধ করেন নাই। আল্লাহ বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মূর্খদের নেই, অজ্ঞ জাতিদের ন্যায় উস্কু খুস্কু ভাবে বের হয়ে যাবে না। তোমার গায়ে শালীনতার পোশাক বুরকা পরে তুমি বের হবে। জোরে বলেন কার কথা? আল্লাহ। আরো জোরে বলেন কার কথা? পর্দানিশী নারীর মর্যাদা বাড়িয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি এবার যখন মামির কথা শুনলো, মনে আছে না ভুলে গেছেন? মামির কথা শোনার পরে আবার নতুন করে বোরকা পরিধান শুরু করে দিল। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি দ্বিতীয়বারের মতন ভার্সিটির দিকে রওনা করেছে, এমন সময় যে যুবকেরা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল, ওই যুবকেরা আস্তে আস্তে করে কিনারার মধ্যে চলে গেছে। কারণ যুবকের মনের ভিতরে ভয় জাগ্রত হয়ে গেছে, পর্দানিশী নারীর জন্য। জোরে বলুন তো, হেফাজতকারী কে? আমার ভাইরা, কোরআনুল হাকিমে আর একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। একটা সূরার নাম হলো সূরাতুল ইমরান। নাম কি? প্রথম নাম্বার সূরা হলো সূরাতুল বাকারা। সন্নিবেশিত কোরআনের নাম সূরাতুল বাকারা। আর সূরা ফাতিহা হলো সমস্ত কোরআনের মূল, আর এই সূরা ফাতিহার ব্যাখ্যা হলো সমস্ত কোরআন। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার সূরাটার নাম কি? সূরাতুল ইমরান। ইমরান তিনি একজন নবী ছিলেন। কি ছিলেন? উনি যখন বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার জন্য পরিকল্পনা করে বন্ধুদের কাছে আওয়াজ তুললে একজন বন্ধু এসে বলছে, দোস্ত, একজন মেয়ে আছে সচ্চরিত্রা, তুমি যদি পছন্দ করো বিয়ে করতে পারো। আজকালে মেয়েদেরকে বিবাহ করানোর জন্য ইচ্ছা পোষণ করলেও ভালো মেয়ে তালাশ করে পাওয়া বড় কঠিন হয়ে গেছে। কথা কন না কেন? স্কুল বলেন, মাদ্রাসা বলেন, কলেজ বলেন, ভার্সিটিতে বলেন,
আদমশুমারির সংখ্যার গণনায় একজন পুরুষের হিসাব অনুযায়ী একজন পুরুষ যদি বৈবাহিক সূত্রের মধ্যে আবদ্ধ করতে চায় নারীদেরকে 4টা করে পড়ে গেছে। ওমা কথা কন না, এটা আদমশুমারি বলছে। এখন বিয়ে করানোর আগে ছেলেরে, মেয়ে তো স্কুলে অভাব নাই, মাদ্রাসায় অভাব নেই, ভার্সিটিতে অভাব নেই। যখন মেয়েকে একটা মেয়ে পছন্দ করতে যায়, স্কুলের কত মেয়ে দেখে, কিন্তু সিএস আরওয়া নথিপত্র তালাশ করলে পরে ছেলের বউ খুঁজে পাওয়া যায় না। ভুল বলছি বলেন? আর আজকালে যে সময় এসেছে, এই সময়ের মধ্যে আপনি ঘটককে যদি বলেন, ঘটক ভাই ছেলেরে বিয়ে করাবো, মেয়ে আছে নাকি ভালো? ঘটক বলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ, কারণ গোয়ালের দই সবটাই। কথা কন না কেন? ঘটক পাক্ষি মিয়া চেয়ার নিয়ে ভালো দামি অফিস নিয়ে বসে আছে, কারণ একটা বিয়ে করালে 50,000। কথা কন না কেন? আমার ভাইরা ছবি এক কান বের করছে, পছন্দ হয় না, পছন্দ হয় না, এক গাঁটটি বের করছে, দেখেন কোনটা পছন্দ হয়। আজকের দিনে ছবি দেখে মেয়ে পছন্দ করাটা অনেক ট্রাপ হয়ে গেছে, কারণ প্লাস্টারিং এর যুগ চলছে। আমার কথা বুঝাইতে পারছি না ভাই? প্লাস্টারিং বুঝেন তো? নাম কি এটার? ফেসিয়ালের যুগ চলছে। 2 জাল, একই ভাইয়ের, এক বাবার 2 জন ছেলে, তাদেরকে বিয়ে করিয়েছে। এখন 2 ভাইয়ের 2 জন বউ আছে, এদের সম্পর্ক কি? একটু আওয়াজ দিয়ে বলেন, সম্পর্ক কি? জাল। একজন ডিজিটাল, আরেকজন হচ্ছে অ্যানালগ। ডিজিটাল যিনি মাসে মাসে প্লাস্টারিং করে, আর অ্যানালগ প্রত্যেক দিনে 5 বার মুখটাকে আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য হাত এবং মুখ এবং পা, মাথা মাছে সহ সব কিছু আল্লাহর বিধান পালন করার জন্য উজু করে। দেখা গেল প্লাস্টারিং এর জালের চেহারা গাতা হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, ব্রণ হয়ে, আর যে উজু করে তার চেহারার মধ্যে আল্লাহ নূর ঢেলে দিয়েছেন। তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট না। স্কিন দিয়েছেন আল্লাহ, আল্লাহর দেওয়া স্কিনের প্রতি সন্তুষ্ট না। আল্লাহ সূরাতুল আদিয়ায় বলছেন 6 নম্বর আয়াতে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানব আমি আল্লাহর প্রতি বড় অকৃতজ্ঞ। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এজন্য এই প্লাস্টারিং এ যাওয়া যাবে না। আর ওখানে গিয়েই প্রথম কাজটা করে কি, এটার নাম কি? কাট করে এটারে উঠায় ফেলে, এটারে চিকন করে। বিয়ের অনুষ্ঠানে যাবে, বন্ধু বলছে দোস্ত আমি কিন্তু তোমার বাড়ির সদস্য সবাইকে আমার বোনের বিয়েতেও দেখতে চাই। এসে বলল আমার দোস্ত তো দাওয়াত করছে, বলো তো কি করি? আমাকে 2টা ঘন্টা সময় দিবা। হ্যাঁ ঠিক আছে, কি করবা? একটু কি হতে হবে? ফেসিয়াল হতে হবে। চলে গেছে প্লাস্টারিং করতে। আপনাদের কাছে খারাপ লাগতেছে? এমন সময় প্লাস্টারিং করে ফেসিয়াল করে আসছে, বন্ধুর সাথে বন্ধুর বাড়িতে চলে গেল, মানে নিজের স্বামীর সাথে বন্ধুর বাড়িতে চলে গেল বিয়ের অনুষ্ঠানে। এখন বন্ধুর বোনের বিয়ে, সেও কাজে লেগে যাবে। হঠাৎ করে এখান থেকে একজন যুবক দেবর নামধারী এসে বলছে, সালাম আলাইকুম ভাবি। আছে কিনা কোন কথা কোন না, কে আছে কিনা? ওয়ালাইকুম সালাম। কে তুমি? আমাকে চিনতে পারিনি ভাইয়া, আমার পরিচয়টা আপনি কোনোদিন দেন নাই ভাবিকে। হ্যাঁ, ও হচ্ছে তোমার একজন দেবর। তো ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসতেছি। এখন লাগতেছে নি পেস, কথা কন না কে, লাগতেছে নি?
এই কাছে গিয়ে রসানোর গল্প দিতে দিতে ভাবিকে বলছে, ভাবি ডোন্ট মাইন্ড, প্লিজ একটা পিকচার নেই। চিন্তায় পড়ে গেল, আচ্ছা ঠিক আছে নাও। তারপরে কাছে গেল, নিয়ে নিছে একটা। এমনি বলছে, ভাবি ওই যে দেখা যায় জায়গাটা, এটা অনেক সুন্দর, চলুন না এখানে আরেকটা নিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওখানে গেছে, মারছে, হয়ে গেছে দুইটা। নাম্বারটা রেখে দিল। ভাই আস্তে আস্তে করে যখন ছুটি শেষ হয়ে গেল, বিদেশে চলে গেছে। এখন পারিবারিক সূত্র ধরে গল্প গুজার চলছে। এমন একটা পর্যায়ে বাংলাদেশের কিছু পরিবারের মধ্যে হয়ে যাচ্ছে, যারা বিদেশে কষ্ট করছে বিবিদের উদ্দেশ্যে, কামাই রুজি রোজগার করছে, এদের বুকে লাথি মেরে দিয়ে সংসার ভেঙে অন্য পরপুরুষের মধ্যে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এসবগুলো হচ্ছে আল্লাহর বিধান ছেড়ে দেওয়ার কারণে। ঠিক কিনা বলেন? বলছে ইমরান, দোস্তরে আমার কাছে একজন ভালো মেয়ে আছে, দেখতে পারো। আল্লাহ পাকের বান্দা চলে গেলেন। যাওয়ার পরে যে মেয়েটারে দেখলেন তার নাম হলো হান্না। জোরে বলেন নাম কি? হান্না। দেখা মাত্র পছন্দ হয়ে গেল, কারণ পর্দানিশী নারীর উপরে, জোরে বলুন তো, রহম নাজিল করে দেন কে? বিবি হান্না। এরপরে বলল, দোস্ত হে আমার পছন্দ হয়েছে, বিয়ে করবে নাকি? হ্যাঁ করব। প্রস্তাব আদান প্রদান শুরু হয়ে গেল, বৈবাহিক সূত্র কায়েম হয়ে গেল। অনেক লম্বা ঘটনা। দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে দেখা গেল একজন সন্তানও আসছে না। সন্তান যখন আসে না, পেরেশানি হয়ে যায়। ও মুসলমান, আল্লাহ পাক কোরআনুল হাকিম দিয়ে বলছেন, দুনিয়ার সৌন্দর্য হলো দুইটা, একটা হলো আল মাল আর একটা হলো আল বানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সম্পত্তি এবং সন্তানাদি জিনাতু হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য আমার আল্লাহ প্রকাশ করে দেন। সুবহানাল্লাহ বলে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি যখন দেখলেন সন্তান আসে না, এমন সময় রুনাজারি করে আল্লাহর কাছে বলতে লাগলেন, কারণ পর্দানিশী নারী আল্লাহর সাথে কখনো শরীক করতে পারে না। আজকে আমাদের সমাজের দেখা যায়, স্বামী নামাজ পড়ে আসলে পরে বিবি স্বামীর কাছ থেকে পয়সা চায়, আমারে 10,000 টাকা দাও, 5,000 টাকা দাও। স্বামী বলে, কেন দিব বলো? কি করবে? 5,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে কমে একটা খাসি কিনবো। খাসি কেনার উদ্দেশ্য কি? বাবার দরবারে চলে যাব, কারণ তুমি তো আমার এই 10 বছরে একটা সন্তানও দিতে পারো নাই। এবার বলুন তো, সন্তান দেওয়ার মালিক দুনিয়াতে কেউ আছে নাকি? স্বামী বলে, তুমি তো নামাজ পড়ো নাই। না, আমি মাত্র নামাজ পড়ে আসছি। নামাজের ভিতরে ইমাম সাহেব আওয়াজ দিয়ে মাগরিব, এশা এবং ফজরে শোনালো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে কি চাই? সাহায্য চাই। কি করে তোমাকে 10,000 টাকা দেই? মাজারে যাইতা? আমার ভাইরা যারা হজ করেছেন নিশ্চয় জানা আছে, রিয়াদুল জান্নাহর মধ্যে 2 রাকাত নামাজ হুজ্জাজানে কেরামগণ আদায় করলে পরে নবীজির কবরের পাশে যখন দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু ভিড় থাকলে পরে হেঁটে চলে যায় আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে যায়। আবেগ নিয়ে বাংলাদেশের কিছু মানুষেরা এখানে উপস্থিত হয়, ভারতের কিছু মানুষের উপস্থিত হয়, আর পাকিস্তানের এই 3 দেশের মানুষের আবেগটা বেশি। অনেক সময় দেখা গেল হাতটা উঁচু করতে চাই, কিছু যেন নবীর কাছে চাইতে চাই। এমন সময় সুরতা ভাইরা আছে, পুলিশেরা এখানে দাঁড়িয়ে আছে, শেখেরা, আল্লাহ পাকের বান্দারা হাতের মধ্যে থাপা দিয়ে নিচে নামিয়ে দেয় আর বলে, ও হাজ্জি, তুই যদি কিছু চাস, উদউনি আস্তাজিব লাকুম, কেবলমাত্র তুই আল্লাহর কাছে চা, আল্লাহ তোর চাহিদা পূরণ করে দিবেন, আর কোথাও নাই।
যদি সেজদা করতে চাস তাহলে আমার পায়ে সেজদা কর। সুবহানাল্লাহ বলতেন না? নবীজি তিনি যখন সাহাবীদের মাঝে একটা কাফেলার মাঝে গিয়েছিলেন, এই কাফেলাটা হচ্ছে বদরের ময়দান থেকে 65 কিলোমিটার দূরে। আপনারা আগামী দিনে কেউ যদি হজে যান তাহলে অবশ্যই হজে গেলে পরে দেখে আসবেন, আমার নাম্বারটা নিয়ে যাবেন, ইমু খোলা থাকবে, ফোন মারবেন, ওখানে গিয়ে যদি সময় থাকে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। বদরের ময়দান থেকে 65 কিলোমিটার দূরে একটা জায়গার নাম হচ্ছে বীরে রোহা। নবীজি কতক সাহাবীরা এখানে থাকতো। এই জায়গায় থাকা অবস্থায় একটা এই বীরে রোহা খোপটা ছিল ইহুদির, সেই ইহুদি খোপটাকে নষ্ট করে ফেলেছে। মুসলমানেরা পানি পান করে দেখে নবীজির কানে খবর আসলে পরে রাসূল এখানে গেলেন আর ইহুদিকে ডেকে বলছেন, তুমি নষ্ট করলে লাভ কি, আমরা এটাকে কিছু পয়সা করি দিয়ে দেই, তুমি আজাদ করে দাও, মুক্ত করে দাও। সে চিন্তা করলো ভালোই তো কথা, প্রস্তাবটুকু তো ভালোই আছে, পয়সা করে নিয়ে এটাকে মুক্ত করে দিল, মুসলমানদের কাছে বিক্রি করে দিল। রাসূল বললেন সমস্ত ময়লাগুলো উঠাও। সব ময়লা উঠালো, তারপরেও তো ময়লা থাকে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল উপরে থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা থুতু নিক্ষেপ করে দিলেন। যেদিন থুতু নিক্ষেপ করেছেন সেদিন থেকে অদ্যাবধি পর্যন্ত এই পানিটা মিষ্টি হয়ে আছে। বিশ্বাস না হয় আগামী দিনে কেউ গেলে দেখে আসবেন। এই অবস্থার মধ্যে একটা উট নিয়ে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে চুমো খায়। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর হাবিব, উটনিটা কতই না সৌভাগ্যবান, কারণ সে আপনার পায়ে চুমু খেয়েছে, আপনার পায়ে কদম বুজি করেছে। দয়া করে আমাদেরকে একটু সময় যদি দেন, সুযোগ যদি দেন, আমরা একটু করতাম। নবীজি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দারা শোনো রে, পৃথিবীতে কোনো মানুষকে যদি মানুষের পায়ে সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমি সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীদের পায়ের মধ্যে কদম বুজিয়ার সেজদা মারে। নাই, অনুমতি নাই। সুবহানাল্লাহ বলতেন না? আর আজকে বাবার দরবারে যায়, বাবার দরবারে খাসি নিয়ে দৌড় মারে। মা 10 দিনের জ্বরে ভুগতে আছে, একটা ট্যাবলেট এনে দেয় না, আর খাসি নিয়ে দৌড় দিতে কোনো অপেক্ষাও করে না। আছে কি না? কর আমার ভাইরা, নিষিদ্ধ কাজে মানুষের আকৃষ্টতা বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইমরানের বৈবাহিক জীবন যখন শুরু হয়ে গেল, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল। অতিবাহিত হওয়ার পরে বিবি এবার আল্লাহর পায়ে সেজদা করে বলেন, আল্লাহ তোমার কাছে আমার একটা আরাধনা, দুনিয়ার সৌন্দর্য হলো সন্তানাদি, আমাকে দয়া করে একটা গোলামের সন্তানের মা বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দির দুয়াটারে সাথে সাথে কবুল করেছেন। এরপরে যখন দাম্পত্য জীবনের শয্যা সঙ্গী হলেন, পর্দানিশী নারী, অন্য কোথাও গেলেন না, সেখানে আল্লাহর কাছে রুনাজারি করেছেন ভাইজান। এমত অবস্থায় আল্লাহ পাকের ফায়সালা হয়ে গেল, তার পৃষ্ঠদেশ থেকে, ইমরানের পৃষ্ঠদেশ থেকে মাতৃজঠরে 1 ফোঁটা নাপাক শুক্রের বন্দোবস্ত করে দিলেন। আর এমন একটি জায়গায় নিয়ে আল্লাহ বসান, মেডিকেল সায়েন্সের ভাষা হচ্ছে সেটা হলো ফি করারিম মাকিন। আল্লাহর কথা হলো ফি করারিম মাকিন, এটা হচ্ছে ইনটেনসিভ কেয়ার ইউনিট, যার মধ্যে বিন্দু পরিমাণ জার্ম প্রবেশ করে না, বিন্দু পরিমাণ ভাইরাস প্রবেশ করে না। সমস্ত কিছু থেকে জুড়ে বলুন তো হেফাজত করেন কে? দায়িত্ব আল্লাহর কাছে, সেটি একটি ইনটেনসিভ কেয়ার ইউনিট। আমার ভাইরা, এবার আল্লাহর বান্দি যখন অন্তঃসত্ত্বা হয়ে গেল, নিজের মধ্যে ভাব যখন প্রকাশিত হয়ে গেল, আগেকার সময়ে জুড়ে বলুন তো ডাক্তারের কাছে গেলে এখন 2 মাস কিংবা 1.5 মাসের সময়ে নারী যখন অন্তঃসত্ত্বা হয় তখন তার খাবার ভালো লাগে না, বমি বমি ভাব সৃষ্টি হয়ে গেলে ডাক্তারের কাছে যায়, গিয়ে
15 থেকে 20, 25, 30 টাকার একটা টেস্ট টিউব আপনাদের বাজারে আসেনি? ডাক্তার সাহেব আসেনি? 15 থেকে 20, 30 টাকার একটা টেস্ট টিউব ডাক্তার সাহেব বলে দিলেন সকাল বেলায় প্রত্যুষের প্রস্রাবটুকু কোনো জায়গায় কাউন্ট করবা, কোনো একটা বোতলের মধ্যে কিংবা একটা পাতিলের মধ্যে রাখবা, আর এই টেস্ট টিউবের মাধ্যমে এখানে সব নিয়ম নীতি দেওয়া আছে, এটা চুবিয়ে রাখবা, একটু ভিজিয়ে রাখবা, এরপরে এভাবে রেখে দিবা। এখানে 2টা রেখা যখন বিদ্যমান হবে তখন বুঝবা এই 2টা রেখার মধ্যেও কিছু ব্যতিক্রমতা আছে। এক কথায় ডাক্তারদের কাছ থেকে ভালো করে বুঝে নেবেন। আমার কথা বলার উদ্দেশ্য হলো, যখন নারী অন্তঃসত্ত্বা বুঝে, নারীর মধ্যে একটি আনন্দ উপভোগ করা শুরু হয়ে যায়, আস্তে আস্তে করে যখন সময় হয় তখন 7 মাস 8 মাসের বয়স সন্তান পেটের হয়ে গেলে পরে ডাক্তারের কাছে আবার দৌড়ায় আল্ট্রাসোনোগ্রাফের মাধ্যমে ছেলে না মেয়ে দেখতে। জোরে বলেন ঠিক কিনা? এবার আপনাদের কাছে প্রশ্ন, ইমরান পত্নী হান্নার সময়ে কি এরকম টেস্ট টিউব ছিল? কথা কন্যাকে ছিল? আল্ট্রাসোনোগ্রাফ মনে ছিল না। যখন সন্তান পেটে আসছে, আল্লাহর বান্দি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলেন। এরপরে রবকে ডেকে বলছেন, আল্লাহ তাআলা, কামনা করেছিলাম তোমার কাছে, প্রার্থনা করেছিলাম সন্তানের জন্য, তুমি আমারে সন্তান দিয়েছো। এবার তোমার কাছে আরেকটা আরাধনা, আমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য, তোমার ঘরের জন্য হাওয়ালা করে দিলাম। তিনি আল্লাহর কোরআনে মহান আল্লাহ তাআলা তার কথাটাকে উল্লেখ করেছেন। কিভাবে তিনি বলছিলেন? আল্লাহ বলতেছেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আওয়াজটা কিছু কমে গেছে মনে হচ্ছে না ভাই? নোয়াখালীর মানুষের আওয়াজ কম, সেটা আমি কখনো মেনে নিতে পারবো না। কারণ বাংলাদেশে যত মন্ত্রণালয় আছে, আলহামদুলিল্লাহ আপনাদের নোয়াখালীর মানুষ এই মন্ত্রণালয়গুলোর মধ্যে দখলদার আছে। বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্য থেকেও একটা সময় কিশোরগঞ্জে আমার এলাকায় ছিল, এখন এলজিআইডির মন্ত্রণালয় আপনারা নিয়ে এসেছেন। বুঝতে পারেন নাই? তো আপনাদের আওয়াজ যে এত ছোট হয়ে যাবে সেটা মেনে নেওয়া যায় না। ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। ইন্নাকা আনতাস সামিউল আলিম। কার কথা? বিবি হান্না আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে বললেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। ও আমার রব, ও আমার প্রতিপালক, আমার পেটে যে সন্তান আছে তোমার ঘর বাইতুল্লাহর জন্য, বাইতুল মুকাদ্দাসের জন্য হুর বামানা আজাদ মুক্ত করে দেওয়া, মুহাররারান আমি তারে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম, তার মানে মান্নত করে দিলাম। সুবহানাল্লাহ বলে। এখন উনি কি জানতেন ছেলে হবে না মেয়ে হবে? কথা কন নাকে? যদিও জানতেন না, কিন্তু মনের একটা ইচ্ছা আছে কিনা কন? সহজে বুঝার জন্য আসেন।
কৌশলের অনেক মাত্রা আছে। একটা কৌশল তিনি করেছিলেন, আমি বাইতুল মুকাদ্দাসের জন্য হাওয়ালা করি, কারণ মসজিদের খাদেম তো মেয়ে হয় না, হয় কি? তোমার কথা কর না কেন? ছেলে। কি সুন্দর করে একটা কৌশল করলেন, কিন্তু সমস্ত কৌশলের কৌশলী কে? আরো জোরে বলেন। ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোরা আমার সাথে কৌশল অবলম্বন করছিস, আমার চেয়ে উত্তম কৌশলী আর কেউ নেই। তিনি মনে মনে চিন্তা করেছিলেন, আল্লাহ তোমার ঘরের জন্য হাওয়ালা করলাম, অবশ্যই আমার সন্তান হবে ছেলে। কিন্তু আল্লাহ তাই ইচ্ছাটারে পূরণ করলেন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দির দোয়া কবুল করলেন, আর দোয়া কবুল করে নিয়ে সন্তানকে মনোনীত করলেন। সন্তান ছেলে না, এখন হবে কি? মেয়ে। তিনি ডেকে বলছেন, ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ তুমি আমার দোয়াটারে কবুল করো। এটা হলো 2 নাম্বার দোয়া। প্রথম দোয়া হলো আল্লাহ সন্তান দাও, আল্লাহ কয় কবুল। 2 নাম্বার বললেন, তোমার ঘরের জন্য আজাদ করলাম, মুক্ত করে দিলাম, ফাতাকাব্বাল মিন্নি, তুমি আমার দোয়াকে কবুল করো, আল্লাহ কই তাও কবুল। সুবহানাল্লাহ বলছেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম। জোরে বলুন তো, মহান আল্লাহর চেয়ে অধিক শ্রবণকারী আরো কেউ আছে নাকি? সময় যখন আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হচ্ছে, পর্দানিশী নারীর সন্তান হান্নার সন্তান আস্তে আস্তে করে পেটে বড় হচ্ছে, পৃথিবীতে আসার সময় হয়ে গেল। আল্লাহ বলেন, কচি কচি হাড় দিয়ে শরীরটারে আমি সুন্দর করে ঢেকে দেই, গোশতের চামড়া দিয়ে, একটা ছাউনি দিয়ে বান্দা বান্দিরে তোমারে সুন্দর করে আমি সৃষ্টি করেছি। পৃথিবীর কোনো মানুষের হাত লাগাই নাই, আবার ফেরেশতারও কারিগরি নেই নাই, আমি আল্লাহ নিজ হাতে তোমারে বানাইছি। স্বামী স্ত্রী ঝগড়া আসেনি? কথা কন না কে? আসেনি? স্বামী স্ত্রী ঝগড়া, বাদশার সাথে রানী ঝগড়া করে। গেছে পূর্ণিমার চাঁদ দেখার জন্য, উঠছে, ওঠার পরে বলছে, দেখো তো পূর্ণিমার চাঁদটা কি সুন্দর। স্বামীর সামনে বিবি বলে, তার চেয়ে আমি বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলতেন। যখন বলছে পূর্ণিমার চাঁদের চেয়ে আমি বেশি সুন্দর, তোমার রানী তোমার বিবি সুন্দর, সাথে সাথে বাদশাকে তানারা সুন্দর, লাইটটা বন্ধ করে দিলে অন্ধের মতন তালাশ করলে তোমারে খুঁজে পাওয়া যাবে না। একটু ধাক্কা দিয়ে কথা বললে মহিলাদের মনে আঘাত লাগে কিনা কোন? চলে গেল, নিজের কামরায় চলে গেছে, ভাবতে আছে কেমনে বাদশারে বোঝা যায় বা বোঝানো যায় আকাশের চাঁদের চেয়ে আমি বেশি সুন্দর। হঠাৎ করে মাথায় ঢুকলো, ইমাম সাহেবরে ডাকলো। এই ইমাম সাহেবকে ডাকার পরে বলছে, ইমাম সাহেব হুজুর ফজরের নামাজ কি পড়াবেন? তিনি বলছেন ইনশাআল্লাহ। যদি পড়ান তাহলে আপনি লম্বা সূরা প্রথম রাকাতে পড়বেন না, আজকে আমার মতে পড়বেন। বাংলাদেশের কিছু মুসল্লি আছে, ইমামরে গিয়ে ধমক মারে, সময় দেখলেন না, 2 মিনিট অপেক্ষা করতে পারলেন না। কথা কোন আছে কিনা কোন? আপনাদের বেথুয়া বাজারে না থাকতে পারে। এরপরে ইমাম সাহেব বললেন, জি পড়াবো, শর্ত আপনি প্রথম রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহার পরে সূরাতুত 3 পড়বেন। ইমাম চিন্তা করলেন, রানী বলছে এখন যদি না করি তাহলে তো চাকরি খান গেছে। আচ্ছা ঠিক আছে বলে চলে যাবেন? হতে পারে না, আমার কিছু শর্ত আছে, কিছু কথাও আছে। ইমাম বললেন, কি কথা বলুন? আল্লাহর বান্দি বললেন, যখন আপনি পড়বেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, এখানে একটু রদবদল করবেন।
ইমাম সাহেবকে সর্বনাশ, আল্লাহর কোরআনের মধ্যে আপনি রদবদল করতে বলেন, আমার ইমান থাকবে নাকি? না, আমি আপনার কাছে পরে বলবো, দয়া করে আপনি একটু রদবদল করবেন। ঠিক আছে, কি করতে হবে? যখন আপনি পড়বেন লাকাদ খালাকনাল ইনসান, ইনসানটারে বাদ দিবেন, বাদ দিয়ে সাথে অ্যাড করবেন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকবীম। আচ্ছা ঠিক আছে, জনম ভরা নামাজ পড়ালে নামাজ হবে? কথা কোন না, কেন নামাজ হবে? ইমাম চলে গেলেন, সময় যখন হয়ে গেল মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হলো ফজরের। আল্লাহর বান্দা বাদশা আসে, ঘুম থেকে জাগ্রত হয়ে তার হাজতগুলো সারলেন, ইস্তেঞ্জা করলেন। ইস্তেঞ্জা বুঝেন তো? টয়লেট করলেন, ওয়াশরুম গেলেন, ওয়াশরুমে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে উজু করে তারপরে আবার মসজিদের দিকে রওনা করেছেন। যখন সময় হয়ে গেল, দাঁড়িয়ে কাতারবন্দি হয়ে গেছে, মুয়াজ্জিন আল্লাহর বান্দা ইকামত শুরু করে দিলেন। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে ইকামতের শেষে নিয়ত বানলেন। যখন সানা পড়লেন, তাউজ পড়লেন। তাউজ বুঝেন তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এইগুলোকে বলা হয় তাউজ। এরপরে সূরাতুল ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ার পরে এবার ধরছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকবীম। নামাজ হবে? কথা কন্যা কে নামাজ হবে? মুসল্লি বাদশা তো মুসল্লি, এবার লোকমা দেয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই তো পড়ছে বিপদে। এক হলো রানীর কথা, আর এক হলো কি বাদশার কথা। নেতারা যদি কাবু না করা যায়, নেতার বিবিরে ধরলে নেতা সহজে কাবু হয়। আল্লাহ যা আছে কপালে, আল্লাহ যাই করছে। মানবো না আজকে বাদশারে, মানছি আজকে কারে? রানীরে। এবার বাদশা কয়েকবার লোকমা দেওয়ার পরে রাগ করে চলে গেল। যখন বুঝলেন এরিয়া ছেড়ে দিয়েছে, সাথে সাথে আপনার ইমাম সাহেব বললেন নামাজ ছেড়ে দেন, নামাজ ছেড়ে দেন। এইভাবে যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন নামাজ হবে না। যথা নিয়মে নামাজ আবার আদায় করালেন। সালাম ফিরানোর শেষে সংবাদ এসে গেল বাদশাহ আপনাকে ডাকছে মহলে। তারপরে তিনি মহলে গেলেন, বলছেন কোরআন কানা হাতে নেন। কোরআন হাতে নিল। এবার বলছে কোরআন হাতে নিয়ে আপনি সূরাতুত তিন বের করেন। সূরাতুত তিন বের করলেন। বের করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা পড়তে শুরু করলেন। যখন এই রুকুনটুকু আয়াতের মধ্যে আসছে লাকাদ খালাকনাল ইনসান, তখন তো কোরআনের মতেই পড়ছে। বাদশা ডেকে বলছেন এতক্ষণ পর্যন্ত আমি আপনাকে লুকমা দিয়েছিলাম, কিন্তু আপনি আমার লুকমাটুকু গ্রহণ করেন নাই, সুতরাং আপনি জোহরের থেকে আর নামাজ পড়ানো দরকার নাই। বাদশার কথা শুনে ইমামের মনে আনন্দ না? কথা কন নাকি আনন্দ না? আহারে কি বিপদ ঘটল। রানী আস্তে আস্তে করে তার কামরা থেকে বেরিয়ে আসছে। এসে বলছেন ইমাম সাহেব আপনি চলে যান, আপনার কোনো সমস্যা নাই। জোহর কেন, সারা জীবনই নামাজ পড়াবেন। বাদশাকে বলল কি নিয়ে? ইমাম নিয়ে ঝগড়া লাগালে আবার। ইমাম সাহেব চলে গেলেন। বলছে আহারে মারাত্মক ভুল করেছে ইমাম। তিনি বললেন কি ভুল? ডেকে বলছে ইমাম নামাজের মধ্যে ভুল করে বলছে লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকবীম। আমি লুকমা দিয়েছি ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সাথে সাথে রানী বলছে ইমাম তো ঠিকই করছে, তুমি ভুল করছো। বলো কি তুমি? ইমান তো নষ্ট হয়ে যাবে। না আমার ইমান ঠিক থাকবে। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ ভুল করছে। নাউজুবিল্লাহ। উদ্দেশ্য হলো বাদশাকে বুঝানো। আল্লাহর বান্দিকে লক্ষ্য করে বাদশা বললেন বহুদিনের দাম্পত্য জীবন, তুমি ঝগড়া করো না, কারণ তোমার ইমান নষ্ট হয়ে গেলে পরে আমি তোমাকে নিয়ে সংসার করতে পারবো না।
সুতরাং তুমি আমাকে কি বুঝাতে চাচ্ছ সহজে বলে ফেলো। তুমি কি বুঝাতে চাচ্ছ? সাথে সাথে বলে, গত রজনীর কথা মনে পড়ে কি? পূর্ণিমার চাঁদটাকে দেখানোর জন্য তুমি ছাদে নিয়েছিলে, আর দেখে বলছিলে আকাশের চাঁদটা কতই না সুন্দর। আমি বলেছিলাম না না, তোমার সামনে দাঁড়িয়ে থাকা আমি রানী বেশি সুন্দর। তুমি বলছিলে আমাকে লাইটটা বন্ধ করে দিয়ে অন্ধের মতো তালাশ করলে পাওয়া যাবে না, তিরস্কার করেছিলে। ও আল্লাহর বান্দা, তোমার কথা যদি সত্য হয় তাহলে আল্লাহর কথা মিথ্যে। আল্লাহ তো কোরআন দিয়ে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা ডেকে বলছে, রানী হে, যুদ্ধের ময়দানে আমি কত অংশগ্রহণ করেছি, কোথাও আমার পরাজয় নাই, কিন্তু আল্লাহর কোরআনের আয়াত দিয়ে তুমি আজকে আমারে পরাজিত করে দিলে। কারণ পৃথিবীতে মানুষের চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না। আমাদের দেশে একজন আসামি ধরার জন্য প্রহরিয়ান ছিল, নাম ছিল মহিলার সুফিয়া। কথা কন না কেন? নাম কি? সুফিয়া। আমি সুফিয়ার পিছনে বহু তার দেখেছি, বহু তার লাগানো। একটা তার ছুটিয়ে দিলে সুফিয়ার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মানুষের একটা হাত ভেঙে গেছে বাইক চালানোর সময়, আসেনি? তারপরে এইরকম করে করে জুড়ে বলুন তো চলা সম্ভব কিনা? চলতে পারে সে, একেবারে আগের মতন স্বাভাবিক না, কিন্তু চলতে পারে। সুফিয়ার পিছন থেকে একটা তার ছুটিয়ে দিলে সুফিয়া শেষ। কারণ সুফিয়ারে যে বানালো তারা হলো মানব, আর মানবরে যারা যিনি বানালেন তিনি জুড়ে বলেন কে? আল্লাহ। আমার ভাইরা, পর্দানিশী নারী আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি বিবি হান্না অনেক আনন্দ পেয়েছেন, সন্তান এসেছে। পৃথিবীতে আসার যখন সময় হয়ে গেল, আল্লাহ বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে তোমারে আমি পৃথিবীতে পাঠাই। কিন্তু কেমনে পাঠায়? মেডিকেল সায়েন্স আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে প্রমাণ করেছে, বাচ্চা যখন মায়ের পেটে থাকে, মাথাটা থাকে মায়ের বুকের দিকে, হাতগুলো এরকম করে, পাগুলো আস্তে করে ভেঙ্গে ভেঙ্গে বসে। এর উপরে একটা প্লাস্টিকের মতন কভারিং আল্লাহ তাআলা তৈরি করেছেন, ভিতরে কিছু পানিও দিয়েছেন। যখন দুনিয়াতে আসার সময় হয়ে যায়, মহান কলা কৌশলী আল্লাহ আস্তে আস্তে করে ঘোরাতে শুরু করে, মায়ের ব্যথা অনুভব করানোর সাথে সাথে ব্যথা তুলে দিয়ে, ব্যথা যখন শুরু হয়ে যায়, বাচ্চা বুকের দিক থেকে আস্তে আস্তে করে ঘুরে ঘুরে জরায়ুর দিকে মুখটা আর মাথাটা চলে আসে। মহান আল্লাহ কত বড় কৌশলী, ডাক দিয়া বলেন, তখন তোমার মায়ের জরায়ুর মুখটারে আমি ফুলিয়ে দিলাম আর খুলে দিলাম। এরপরে এমন একটা পিছলি পানি বের করে দিলাম যাতে তুমি রাস্তার মধ্যে আটকা না পড়ো। পৃথিবীর সবচেয়ে গবেষণার মাত্রায় বেরিয়ে গেছে, সবচেয়ে বড় পিছলিদায়ক পানি হলো এটা। মহান আল্লাহ তাআলা বাচ্চারে আমাদেরকে দুনিয়ার আসার জন্য এই পানির ব্যবস্থাপনা করেছেন। আমার ভাইরা, যখন দুনিয়াতে আগমন করলো, দুনিয়াতে আগমন করার পরে বিবি হান্না তিনি যখন লক্ষ্য করলেন, পর্দানিশী নারী যখন দেখলেন সন্তানটার দিকে তাকানোর পরে আল্লাহর দিকে মুতাওয়াজ্জো হয়ে আরেকবার ভাষা প্রয়োগ করলেন। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, তিনি কি বলছিলেন? আল্লাহ বলতেছেন, ফালাম্মা ওয়াদাআতহা والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم
বিবি হান্না বললেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, ও আমার মালিক, আমি আজকের দিনে প্রসব করেছি তো একজন কন্যা। তুমি তো ভালো করে জানো, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, তুমি তো ভালো করে জানো কন্যা সন্তানের দ্বারা তোমার ঘরের কেমন খেদমত হবে। তুমি তো ভালো করেই জানো কন্যা সন্তানের দ্বারা তোমার ঘরের কেমন খেদমত হবে। আল্লাহ, যেহেতু সন্তান হয়েই গেছে, সেহেতু আমি তোমার কাছে আরেকটা দোয়া করি গো আল্লাহ, আর আমি তার জন্য একটা সুন্দর নাম রাখি। দুনিয়ার হাবি যাবি নাম না, আজকে দুনিয়াতে নামও সুন্দর রাখে না। জুড়ে বলেন ঠিক কিনা? সন্তানের প্রতি পিতামাতার তিনটা দায়িত্ব। কয়টা? একটা দায়িত্ব হলো সন্তানের প্রতি ভূমিষ্ঠ হওয়ার পরে, আল্লাহ রাসূল বলেছেন ভূমিষ্ঠ হওয়ার পরে সেই সন্তানটার সুন্দর একটা 7 দিনের দিনে নাম রাখবা। আর একটা দায়িত্ব হলো, ও বান্দা বান্দি, তোমাদের পক্ষ থেকে সন্তানের 7 দিন হলে পরে মাথাটারে মুন্ডাবা। 3 নম্বর দায়িত্বটা হলো, তোমার সামর্থ্য যদি থাকে তাহলে আকিকা করবা। ওই 3টা দায়িত্ব হলো পিতামাতার। এরপরের আরো দায়িত্ব আছে, প্রথমবারের ধাপ আল্লাহ রাসূল বর্ণনা দিয়েছেন। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো, যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহর বান্দি একটা সুন্দর নাম রাখার জন্য আওয়াজ করলেন, আল্লাহর কাছে বললেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, ও আমার মালিক, আমি আজকে আমার মেয়ের নাম রেখে দিলাম মারইয়াম। তবে আরেকটা দোয়া, এটাও তুমি কবুল করো। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ, আমার এই সন্তানটারে এবং সন্তানের থেকে যে সন্তানগুলো আসবে, দয়া করে বিতাড়িত ইবলিস থেকে তুমি তাদেরকে হেফাজত করে দিও। বিতাড়িত শয়তান থেকে হেফাজত করে নিও। আমার ভাইরা, যখন এই দোয়া করলেন, আল্লাহ বলেন এটাও কবুল। কয়টা কবুল হলো? কথা কন না, কয়টা পাইছেন তো? 3টা দোয়া কবুল। এরপরে যখন সময় আস্তে আস্তে করে সামনে যেতে লাগলো, বুঝার মতন বয়স হয়ে গেল, বুঝতে শিখছেন, নিয়ে গেলেন তার খালুর কাছে। আমরা খালু কাকে চিনি? মায়ের বোন যার কাছে বিয়ে দেয় তার নাম আমরা সহজে আত্মীয়তার বন্ধনে কি বলি? খালু। খালুর কাছে নিয়ে গেলেন। খালুর নাম ছিল জাকারিয়া, তিনি ছিলেন আল্লাহর নবী। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বললেন, ও আল্লাহর বান্দা, আমার সন্তানটারে আমি মান্নত করেছিলাম, এখন আপনার জিম্মাদারিতে দিয়ে গেলাম। তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন দিয়ে আসলেন, তিনি রাতের বেলায় তার দ্বারা খেদমত করাতে শুরু করলেন, কারণ দিনের বেলায় তার মধ্যে ইবলিসের প্রবঞ্চনায় আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে না নাই? একদিনের ঘটনা, যখন আল্লাহর বান্দি পর্দানিশী নারী, সন্তানও পর্দানিশী, সুবহানাল্লাহ বলছেন না, যখন আল্লাহর ঘরের খেদমত করলেন, এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি চলে গেলেন তার গৃহের থেকে কাপড় নিয়ে হাম্মামে গেলেন। যখন হাম্মামে ঢুকলেন, ওয়াশরুমে মনে করেন ঢুকলেন, আজকালে হাম্মামের, জোরে বলেন তো আসেনি? ওয়াশরুমের ভিতরেই তো আজকে দেখা যায় উজুও বানাইছি, গোসলও বানাইছি, আবার দেখা গেল এখানে টয়লেটও বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি যখন এখানে গেলেন, মানব ভেসে আল্লাহর ফেরেশতা উপস্থিত হয়ে গেলেন। এখানে ফেরেশতার নাম উল্লেখ নাই, কিন্তু সরাসরি উল্লেখ না থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় উল্লেখ করেছেন, তার নাম হলো রূহুল আমিন জিবরাইল। সুবহানাল্লাহ বলেন।
জিবরাইল উপস্থিত হয়েছে, এসে ডাক দিয়ে বলছে اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين দরওয়াজায় যখন ধরলেন যুবকের ভেষে জিবরাইল, ধরা মাত্রই আল্লাহর বান্দি বললেন, হে যুবক, আমি আল্লাহকে ভয় করি, তুই আল্লাহর ভয় কর। আমি পর্দানিশী নারী, আমার মা ছিলেন পর্দানিশী। আমি আল্লাহকে ভয় করি, তুই আল্লাহরে ভয় কর। যখন এই কথাটুকু বললেন, বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতা বলল, ও আল্লাহর বান্দি মারিয়াম, শোনো রে, আমি দুনিয়ার কোনো যুবক না, আমাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে লালন পালন করেন। ভয় দূর হয়ে গেল, সংশয় দূর হয়ে যাওয়ার পরে বলতেছেন, জিবরাইল বলেন, ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহিরাকি ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন। ও আল্লাহর বান্দি, শোনো রে, পৃথিবীতে যত নারী কুল আছে সমস্ত মহিলাদের মধ্য থেকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র করেছেন এবং সকলের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এখন যখন একটু আপনার প্রশংসা পেল, মনের ভিতরে আত্মহারা হয়ে যাওয়ার সম্ভাবনা আসেনি? কথা কন্যাকে আছে কিনা? আমি আমার বাস্তব জীবনের একটা কথা বলি। কোরবানির সময়ে বন্ধু মহলের যখন দাওয়াত হলো, খাবার টেবিল থেকে, খাবারের থেকে একজন বলে ফেলছে, দোস্ত আলহামদুলিল্লাহ তরকারিটা ভালোই হয়েছে। এখন মৌলভী সাহেবের বিবি তো এরকম করলেই বোঝা যায় তারে ডাকতে আসে। দরওয়াজায় ধরে ধরে এরকম করলেন, আওয়াজ দিলেন। নক করার পরে যখন ভিতরে গেলাম, আমারে বলতে আছে, ওনারে আর 2টা টুকরা বাড়ায়া দেন। দেখছেন যে প্রশংসা করছে, হের ভাগ্যে আরো কয় টুকরা, আর যে কিছুই কইল না তারে ঝুলো না। কি আশ্চর্য কথা! এখন তাদের সামনে তো কিছু বলা যায় না, আপনি যেটা ভালো মনে করেন এইটাই করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি যখন আনন্দ পেয়ে গেল, আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ও মারিয়াম শোনো রে। ফেরেশতা আবার বলতেছে, আল্লাহর কথা বলতেছে, ইয়া মারয়াম কুতুনি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। আপনাদের এলাকায় মুড়ি আছে তো ভাই? মুড়ি, কথা কন্যাকে মুড়ি আছে তো? ওনার দিকে তাকাবেন না, আমরা আমাদের কান রাখবো কোরআনের দিকে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আওয়াজ দিয়েছেন, মুড়ি যদি এই বাজারের বেতুয়া বাজার থেকে নিয়ে যান ইফতারের আগে, ইফতার তৈয়ার হলে পরে মুখে দেওয়ার পরে আওয়াজ করে না, এই মুড়িটার আপনারা কি মুড়ি বলবেন? একটু বলেন। ফুতা মুড়ি। বিবি রাগ করতে পারে না? কথা কন্যাকে রাগ করতে পারে না? বিবি বলতে পারে, সারাদিন রোজা রাখছি, এই পোতা মুড়ি ইফতার করার লাগে নাকি? আরে আমি তো জানি, দিনের বেলায় মুখে দিলে মানুষে বলবে আব্দুল্লাহর বাবা রোজা রাখে না রে, মুখটা তো তোমার বন্ধ আছে, আঙ্গুলটাকে একটু চালু রাখতে পারলে না, একটু তো টিপ দিয়ে দেখতে পারতে এটা বাজে কিনা। আল্লাহ বলেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমি আল্লাহর নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে, যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে আমি আল্লাহ তার দামটা বাড়াইয়া দিব। তাহলে আল্লাহু আকবার আসতে না জোরে? যেদিন দুনিয়ায় এসেছিলেন এদিন আওয়াজ শুনেছিলেন, কানে পৌঁছানো হয়েছিল আল্লাহু। দৈনন্দিন জীবনে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে 5 বার আওয়াজ হয় আল্লাহু
আকবার। যেদিন চলে যাব সেদিন আমাদেরকে খাটিয়ার মধ্যে রেখে একজন ইমাম আওয়াজ দিবে আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার আওয়াজটা একটু বাড়ানো যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ বলতেছেন, ইয়া মারয়াম কুতুনি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মারিয়াম, তোমার জন্য আমার পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে। রব বলতেছেন ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, সিজদা করো, রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের নেই সিজদা করো, সিজদাকারীদের সাথে সিজদা করো। ও পৃথিবীর বান্দারা, ও আল্লাহর বান্দারা, যারা সিজদা করে তাদের মর্যাদা বাড়ায় দেন কে? আল্লাহ বলছেন ওয়াসজুদি ওয়াক্তারিব, যারা পৃথিবীতে সিজদা করে আমি আল্লাহ তাকে নৈকট্য হাসিল করায়, আমি তাকে নিকটতম করে দেই। সুবহানাল্লাহ বলছেন। এখন উনি আল্লাহর পায়ে সিজদা শুরু করে দিলেন। এখন আমাদের মহিলাদের অবস্থা দেখেন, কত নিয়ামত খায়, কত নিয়ামতের ভোগ দখলের মধ্যে আছি, কিন্তু আল্লাহর গোলামির মধ্যে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি, পর্দানিশী নারীর জন্য ফায়সালা হয়ে গেছে। বিবি হান্নার দোয়া আল্লাহ কবুল করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে ডাক দিয়ে বলেন, নারী হে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, নারী হে, তুমি থাকবে পর্দার ভিতরে, ঘরের ভিতরে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলেন। আমার ভাইরা, আস্তে আস্তে আমার ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মহান আল্লাহ তিনি ফায়সালা যখন করেন তখন তার ঊর্ধ্বে আর কিছু হতে পারে না। আরো জোরে বলেন, হতে পারে না। এখানে পর্দানিশী নারীর মর্যাদা বাড়াতে গিয়ে আল্লাহ তাআলা তার ফায়সালা করেছেন। আজকে আমাদের মহিলাদের অবস্থা দেখেন, পীর সাহেবরে দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে বলছে, তুমি যে আমাকে দাওয়াত দিলা, তোমার ঘরে কি পর্দা টর্দা আছে? হুজুর কি বলেন, পর্দা নাই মানে? আপনি আমার দাওয়াত গ্রহণ করেন। দাওয়াত নিলেন, নেওয়ার পরে যখন গেলেন বাড়ির ভিতরে, বিবিরে ডাক দিয়ে মুরিদে বলতে আছে, স্বামী বলতে আছে, এই কি রান্না করছো, সব নিয়ে হুজুরের সামনে আসো। কথা বুঝাইতে পারছি না, কথা বুঝাতে পারিনি। কি রান্না করেছো, সব নিয়ে হুজুরের সামনে আসো। এখন হুজুর তো পড়ছেন মহা মুশকিলের মধ্যে। হাই হাই, কয় কি রে, কি ব্যাপার, তুমি এই কথা বললা কেন, এই কথা বললা কেন? আমি আগেই তোমাকে জিজ্ঞেস করেছি তোমার ঘরে কি পর্দা আছে। হুজুর এটা কি বলেন, আপনার কি চক্ষু নাই? ওই যে দেখেন জানালাতে পর্দা। কথা বুঝাতে পারছি না। জানালাই পর্দা আছে, দরওয়াজায় পর্দা আছে, আমার ঘরে পর্দা নাই মানে? আমাদের পর্দা হলো দেয়ালের জানালার সাথে। কথা কোন ঠিক কিনা? হাট বাজারে মার্কেটে যান, দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। রাগ করতেছেন, রাগ করতেছেন? আস্তে আস্তে। হাট বাজারে মার্কেটে যান, দেখবেন শুধু নারী, হাট বাজারে মার্কেটে যান, দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। স্বামীর কথা মানব না, বদ্ধ ঘরে থাকব না, স্বামীর কথা মানব না, বদ্ধ ঘরে থাকব না, কেউ বা আবার নষ্ট যেন রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক কিনা বলে? আপনাদের বেতুয়া বাজারের নারীদের কথা বলছি না ভাই, মনে মনে রাগ করবেন না, এসব ঢাকা শহরের কথা। কি আশ্চর্য সমাজ! আজকে আমরা কোন পথে চলছি?
নিজেদের কন্যা সন্তানদেরকে আদর্শ শিক্ষা দিব, নিজেদের কন্যা সন্তানদেরকে আদর্শ শিক্ষা দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূল বলছেন 7 বছর বয়স হলে পরে তোমার মেয়েকে উত্তম পোশাক পরাও। কি পোশাক? লম্বা পোশাক পরাও। আর এখন 18 বছরের মেয়ে হয়ে গেছে, একেবারে স্কিন টাইট, আছে কিনা কোন? আর এমত অবস্থায় পর্দার যে কি বিঘ্নতা তার কোনো শেষ নাই। আপনারা বলতে পারেন যে আপনারা এই ব্যাপারে এত সোচ্চার কেন? আমরা সোচ্চার নয়, আমার আল্লাহ সোচ্চার। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আসুন আমরা পর্দার জীবন যাপন করি, নিজের বিবিকে পর্দায় রাখি। বিবি মনে মনে চিন্তা করতেছে, এই তো হুজুর আমাদের উপর একটা বিপদ চাপায় দিয়ে গেল। ও আমার বোনেরা, নো টেনশন। যদিও দুনিয়ার বিপদ হতে পারে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক কোরআনুল হাকিম দ্বারা বুঝিয়েছেন। আমার আল্লাহর নবী বলছেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। আল্লাহ বলবেন তোমরা বেহেশতের যে কোনো দরওয়াজা দিয়ে প্রবেশ করবে, আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করব না। সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, মর্যাদা দিয়েছেন কে? মেয়েকে উত্তম পোশাক পরাবো। এখন এর পোশাকের যে কোয়ালিটি, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, পোশাকের অবস্থা যে এরকম হয়ে গেছে। একটা সময় একটা পোশাক এসেছিল, একটা সময় একটা পোশাক এসেছিল বাংলাদেশে, ওই যে ফুটবলারদের মনে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে একজন দর্শকদের মনের উদ্দেশ্যে, মানে দর্শকদের মনে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে একজন মহিলা গান গাইছিল একটা পোশাক পরে, তার নাম ছিল শাকিরা। কথা কন না কেন? মনে পড়ে না? তার গায়ে যে পোশাক ছিল, এই পোশাক বাংলাদেশে একটা সময় ধুমধাম করে চলেছে। আমি আমার মেয়ের জন্য পোশাক কিনতে গিয়েছিলাম, আমারে বলছে হুজুর পরে আসলে হয় না? আমি বললাম যে আমারে আগে দিয়ে দিলে তো ভালো হয়, জোহরের টাইম হয়ে যাচ্ছে। হুজুর মানুষ তো, গো আচ্ছা হুজুর 1 মিনিটের ভিতরে আপনাকে বিদায় দিচ্ছি। কি পোশাক নেবেন? আমি বললাম পোশাক দেখাও না। কি পোশাক এটা কেমনে বলবো? এই বছর নতুন নামের একটা পোশাক আছে। বললাম কি? এই বছরের নামের পোশাকটা হলো সাব্বিনা সাব্বিরা ওয়াক্খা ওয়াক্খা ফে ফে মজাক খালি পোশাক। কি খালি? কথা কন না কে? কি খালি? মজাক খালি। তো আমার আশ্চর্য লাগলো, আর চিন্তাও জাগ্রত হলো, কেমন মজাক খালি পোশাকটা, নেই আর না নেই দেখা তো দরকার। প্যাকেটের গাছ থেকে, প্যাকেট থেকে বের করার আগে একটা ছবি দেখলাম, একেবারে ফুল হাতা। আমার মনে জাগ্রত হলো, আপনার মনে হয় আমার দেশের শিল্প কারখানাওয়ালাদের উপর আল্লাহ হেদায়েত দান করছেন। সামনে আনলেন, এরপরে খুললাম, খোলার পরে দেখলাম এটাই মজাক খালি। জি হুজুর। হ্যাঁ, খুব আনন্দ ভরে আমার সাথে বলছে জি হুজুর। আমার ভাইরা, আরেকটা পোশাক কিছুদিন আগে, এখনো আছে মার্কেটে টুকটাক, চলে গেছে ধুমধাম করে একই দে, এটার নাম ছিল ফক্কি। কথাটা বুঝাইতে পারছি না? কি জামা? পাখি। পাখি, তারা পাখি পরতানি। আমার ভাইরা, আমি দেখলাম আপনাদের দেশে টাকি মাছের পোনা ধরে, ছোট ছোট বাচ্চা ধরে, এক ধরনের জাল আসেনি? নাম কি? আরে ঠেলা তো দিলেই ঠেলা হয়, নেট জাল। আমি দেখলাম স্লিপটার দিকে তাকিয়ে, পোশাকটার স্লিপে তাকানোর পরে দেখলাম এটা তো টাকি মাছের পোনা ধরার জাল ফিটিং আছে। ফ্রন্ট এবং ব্যাক পার্ট নেট, ভিতরে একটা টেপ, এটার নাম দিছে পাখি। আর এই জামা বাংলাদেশের মেয়েরা পরে পরে রাস্তা দিয়ে গেলে, যুবতী নারী রাস্তা দিয়ে এই জামা পরে গেলে হাতা বগল পর্যন্ত ওপেন। ইফটিজিং হবে না তো হবেটা কি? কথা বলেন ঠিক কিনা?
পুরুষদের আর ছেলেদের দুষে দুষে কত যে মামলা হইতে আছে। ইফটিজিং বিরোধী আইন যতই হোক বিন্দু পরিমাণ কাজে আসবে না যতদিন না পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে বাস্তবায়ন না হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দিরা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী হে, তুমি থাকবে পর্দার ভিতরে, আর সেখানে থাকা অবস্থায় তোমরা আমি আল্লাহর গোলামি করবে। বের হতে পারবা, শর্ত হলো বুরকা পরিধান করে, শালীনতার পোশাক পরে। যদি তোমার স্বামী বিদেশে থাকে, প্রয়োজন বুঝে তুমিও বের হতে পারবে, প্রয়োজনীয় সদাই নিয়ে বিদায় হয়ে যাবে, কিন্তু সময় বেশি লাগিয়ে গল্প দেওয়ার কোনো সুযোগ নেই। কে বলেছেন? এরপরে ঘরের ভিতরে থেকে থেকে কি কাজটা করবে? রিমোট টানাটানি নাকি? কথা কন না কেন? রিমোট 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 নিয়ে ঝগড়া করবে নাকি? না, আল্লাহ বলছেন وَأَقِمْنَا الصَّلَاةَ وَآتِينَا الزَّكَاةَ وَأَطِعْنَا اللَّهَ وَرَسُولَهُ। আল্লাহ বলেন আরো 4টা কাজ করবা। কয়টা কাজ? 4টা কাজ। আরো জোরে বলেন কয়টা কাজ? 4টা কাজ। প্রথম নাম্বার ওয়াকিমনাস সালাহ, নামাজ বাস্তবায়ন করবে, নামাজকে বাস্তবায়ন করবে, সালাত বাস্তবায়ন করবে। আজকে দেখা যায় রিমোট নিয়ে টানাটানি বেশি হয়ে গেছে। বাংলাদেশে যেই হারে একটা চ্যানেল চলে, আমি ভারতের ত্রিপুরা রাজ্যে জিজ্ঞেস করেছি, আসাম রাজ্যে জিজ্ঞেস করেছি, কলকাতাতে জিজ্ঞেস করেছি, বেঙ্গালুরুতে জিজ্ঞেস করেছি, এমনি ভাবে আপনার দিল্লিতেও জিজ্ঞেস করেছি। দুনিয়ার জমিনে বাংলার জমিনটার প্রতি মহিলাদের যেইভাবে চ্যানেলটার দিকে তাকাই, তাদেরকে জিজ্ঞেস করলাম তোমার দেশে এই চ্যানেলটা কেমন চলে, স্টার জলসা। ওরা বলছে এর ভিতরে যা শিক্ষা দেয় সব হলো সংসার ভাঙ্গনের ছাড়া আর কিছুই নাই। জালে জালে কেমনে পেঁচ লাগানো যায়, শাশুড়ির মন এক জালের প্রতি কেমনে আকৃষ্ট করা যায়। একজনে তরকারি রান্নলো, পিছন দিক দিয়ে আর একজনে গিয়া লবণ দিয়ে আইলো। কথা কন না কেন? আসেন স্টার জলসা আপনাদের এলাকায়? স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। বুঝে না সে বুঝে না, ভালো মন্দ খুঁজে না, ঠিক কিনা বলেন? আমার এই লেখার গজলটা হাফিজুর রহমান সিদ্দিক খুব ভালো গায়। আহা, বুঝে না সে বুঝে না, বুঝে না সে বুঝে না। আর এই যেটা বুঝার লাগে বাংলাদেশের মেয়েরা পাগল হয়ে গেছে। হেউ বলছেই বুঝে না সে বুঝে না, কিন্তু এটাতে বুঝার লাগে তারা ব্যাকুল হয়ে গেছে। এসেছিল জলনুপুর, ঝগড়া করতো রাত দুপুর। আবার এসেছিল কিরণমালা, এ তো দেখেছিলাম আরো বেশি জ্বালা, ঠিক না বলে? বন্ধের প্রতি আমার নির্দেশনা হলো, উপদেশাবলী হলো, আল্লাহ পাকের হাবিব বলছেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোরআন থেকে যদি একটা অক্ষর পড়ো, ফালাহু বিআশরি আমসালিহা, তোমার আমলনামার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতি হরফের বিনিময়ে 10টা নেকি দান করে দিবে। আজকে কোরআনের তালিম আছে, কিন্তু কোরআন বুঝে না, আছে কিনা কোন? কোরআন আমরা খতম করেছি, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন করি না, কথা কোন ঠিক কিনা? আজকের সমাজে যদি একটা কথা বাস্তবায়ন থাকতো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর এবং চুরিকারিনীর উভয়ের হাত কেটে দাও, তাহলে আপনাদের বেতুয়া বাজারে জীবনে কোনোদিন আর চুরি হতো নাকি? মনে হয় একবারও চুরি হয়েছে না? হ্যাঁ, অনেকবার হয়েছে। যদি একটা আইন আল্লাহর বাস্তবায়ন হতো পার্লামেন্টে, আর মত অবস্থায় বাইতুল মুকাররমের সামনে সালাউদ্দিন সাহেবের মাধ্যমে যদি হাতটাকে কেটে দেওয়া হতো, গোটা বাংলার মানুষগুলো আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত। 200 টাকার পকেট মায়ের বাজারে ধরা পড়লে পরে মায়ের কম না বেশি? আরো জোরে এখন কম না বেশি?
আইরে কি মায়ের রে বাবা। আগেকার সময়ে 1 মণ ধান চুরি করার জন্য শিং কাটতো, ধরতে পারলে গাছের সাথে বেঁধে আইরে মায়ের কারে কয়। কিন্তু কলম চোরেরা 5 টাকার কলম দিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি লুটপাট করে নিচ্ছে। এই চোরের গুলোর বাংলার জমিনের কোনো বিচার নাই, ঠিক না বলে? এটা একমাত্র বাস্তবায়ন হতো এই আইনটা থাকলে। তবে বাংলাদেশে একটা আইন চালু আছে ভাইজান, স্বামী এবং স্ত্রী মানে নারীর সমান অধিকারের নামে আইন বাস্তবায়ন হতে চলছিল, কিন্তু নেতারাই বিরুদ্ধাচরণ করেছে, আমরা করা লাগে নাই। নেতারা বলছে আমার বাবা 1 কোটি টাকার সম্পত্তি রেখে গেছে, আমার 2 বোন আর আমি, ওরা যদি 2 ভাগ নিয়ে যায় আমার জন্য 1 ভাগ রেখে, তাহলে আল্লাহর কোরআনের বিরোধী হয়। আল্লাহ বলছেন, আল্লাহর কোরআন দিয়ে ফরায়েজ করে বলছেন যে 1 জন ভাই 2 জন বোন সমান। সুবহানাল্লাহ বলতেন না? 2 বোনে নিবে কয়জনের সমান? 1 ভাইয়ের সমান। এই বেলায় নেতারা বলছে একবারে পিটিয়ে চামড়া উঠিয়ে ফেলবো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আমরা মেনে নেব না। কিন্তু সুরের শাস্তিটা যদি হতো তাহলে এদেশ আরো সোনার দেশ পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মিডল ইস্টের দিকে তাকান, বহির্বিশ্বের রাস্তাগুলোর দিকে তাকান, যে রাস্তা দিয়ে গেলে পরে ঝাঁকি লাগবে দূরের কথা, বিমানেও মাঝে মধ্যে আপনার এই মেঘমালা যখন ধাক্কা মারে তখন আমরা যে আকাশে উড়ি, আপনারা যারা বিমানে চড়েছেন আপনাদের অবশ্যই জানা আছে, উপরে থেকে নিচ থেকে লক্ষ্য করে ওই তো আকাশ দেখা যায়। এটা আসলে আকাশ নয়, 1350 ফিট 1350 কিলোমিটার উপরে যে অবস্থাটুকু আমরা দেখতে পাই সেটা হচ্ছে একটা মেঘমালা, আবরণমালা। এটা বিমানের মধ্যে লাগলে পরে বিমান একটা ঝাঁকি খায়, কিন্তু আসলে এর আরো বহু ঊর্ধ্বে হলো প্রথম আকাশ। সুবহানাল্লাহ বলতেন। ওখানে ধাক্কা আছে, ঝাঁকুনি আছে, কিন্তু কিছু দেশে যান না, মক্কা থেকে মদিনার পথে 450 কিলোমিটারের রাস্তা, এরকম করে উপরে নামে আবার উপরে উঠে, নিচে নামে উপরে উঠে, কিন্তু ঝাঁকি। রাস্তার মধ্যে কিছু বল্টুর মতন কভারিং দেওয়া আছে, এখানে গেলে এখানে গেলে করে একটা আওয়াজ হয়, বাকি এত ঝাঁকি ঝুঁকা নাই। আর আমাদের দেশে রাস্তা দিয়ে গেলে পরে 7-8 মাসের গর্ভ মনে করেন বাচ্চা প্রসবের ব্যথা হালকা হালকা উঠতে আছে, কিন্তু জরায়ুর মুখ খুলতেছে না, এমন সময় এই রাস্তা দিয়ে ক্লিনিকের দিকে রওনা করেছে। এই রাস্তা দিয়ে ক্লিনিকে যাওয়ার পথে আলহামদুলিল্লাহ 30,000 টাকা পাইছে। দা কথা কোন ঠিক কিনা? রাস্তার ঝাঁকো নিয়ে কারবার সারা। আমার ভাইরা, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। মহান আল্লাহর পক্ষ থেকে নারীর জীবনে সবচেয়ে বড় অমূল্য অলংকার হচ্ছে নিজ স্বামী। এর বাইরে পরপুরুষকে প্রকাশিত করা রূপ আল্লাহ রাসূল বলছেন লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর পক্ষ থেকে তার উপরে লানত বর্ষণ হয়। যে নারী পরপুরুষের সাথে পরপুরুষের সামনে রূপ প্রকাশিত করে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে লানত। আমরা আমাদের বিবিদের জন্য বলছি, আপনাদের এই বেথুয়া বাজারের মহিলাদের, আমার বোনদেরকে বলে যায়, নিজেদেরকে আব্রু করুন। আল্লাহ আপনাদের জন্য সহজ করে দিয়েছেন জান্নাতে যাওয়া, স্বামীর জন্য এতটা সহজ নয় যা আপনার জন্য আছে। আসুন আমরা এই অবস্থান থেকে সোচ্চার হই এবং আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই, জীবন আর যতটুকু সামনে আছে ততটুকু জীবনের মধ্যে পর্দা পশিদার জিন্দিগি গঠন করব। রূপের জিন্দিগি শেষ, পরজীবনের শুরু হয়ে যাবে। আজকালে সমাজে বহুত গায়কেরা ওই যে দম পুরাইলে, কথা কন না কেন, হে কইতে দেরি হয়েছে কিন্তু ঠুস হইতে দেরি হয় নাই। দম পুরাইলে টুস। আমাদের এদেশ থেকে চলে গেছে, আমাদের এদেশ থেকে চলে গেছে একজন শিল্পী। হেই মনে মনে চিন্তা করছিল আর বলছিল, এক আকাশে তারা তুই একা গনিস দিয়া, গনতে তুই দিস নিজের নাকি। হে গনতে গনতে জীবন শেষ। কিন্তু এদেশ থেকে কোরআনের একজন আল্লাহওয়ালা যদি চলে যায়,
তার জন্য এই দেশের মাটি যেরকম আকাশ পাতালের তদ্রূপভাবে মেছিলি পর্যন্ত আল্লাহর কাছে রুনাজারি করে দোয়া করে ইয়াগফিরু লাকুম যুনুবাকুম জামিআ, আল্লাহ তুমি তোমার বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। আর দেখা গেল এই জীবনটা যদি আমাদের গঠন না হয়, ধরা খেতে হবে কার কাছে? আর যারা বলেন কার কাছে? আমার ভাইরা, আজকে এতটুকুর উপরেই বললাম, কারণ রাত 12টা হয়ে গেছে, আর সামনে যেতে চাচ্ছি না। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর সহিহ বুঝ দান করুক। সকলে বলুন আমিন। আর যারা বলেন আমিন। যেহেতু বাজার কমিটি এই মাহফিলের আঞ্জাম দিয়েছেন, আমার ভাইদেরকে 2 মিনিটের একটু ওয়াজ দিয়ে দেই, যদিও আপনাদের গায়ে লাগবে, তারপরেও এটাই আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। ওই সমস্ত ব্যবসায়ীরা হলো ক্ষতিগ্রস্ত, দুর্ভোগ তাদের, যারা মাপের মধ্যে কম দেয়, দেওয়ার সময় কম দেয়, আনার সময় বেশি আনে। কিন্তু এই 2টা কাজ যদি কেউ করে, ব্যবসার মধ্যে মিথ্যা না রাখে, সততার মধ্য দিয়ে ব্যবসা করে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে বণিকদের একটা কাফেলা হবে, এই কাফেলায় সর্দার হব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারাই এই বণিক কাফেলায় দাঁড়াতে পারবে যাদের ব্যবসার মধ্যে ছিল না মিথ্যা, যাদের ব্যবসার মধ্যে ছিল সততা। আল্লাহ রাসূল বলেন তারা আমার সাথে জান্নাতে যাবে। আজকে বেতুয়া বাজার সমস্ত ব্যবসায়িক ভাইদেরকে সততার ব্যবসার মাধ্যমে, মিথ্যা পরিহারের ব্যবসার মাধ্যমে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। আমার ভাইরা, সেজন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপর অটুট থাকার তৌফিক দান করো। আর যারা বলেন আমিন। ট্রফিটা আগে হলে আমি একটা বিষয়ের উপর কথা বলতাম। আসলে আমার আগে মহসিনুল করিম একটা বিষয়ে ধাক্কা দিয়ে গেছেন। আসলে কোরআনুল করিম আমাদের সবচেয়ে বড় প্রমাণ, ঠিক কিনা কোন? এই কোরআনের সূরাতুল বাকারা, কোন সূরা বলছি? সূরাতুল বাকারা। আর একটু জোরে কোন সূরা বলছি? সূরাতুল বাকারার 275 নাম্বার আয়াত। কত নাম্বার? 275 নাম্বার আয়াতের মধ্যে মহান আল্লাহ, আমার চিরকুট অনুযায়ী বলছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে একটা ওয়াজ করে গেছেন মানুষের কল্যাণের জন্য। সেই আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা বান্দি শোনো, পৃথিবীতে আমার ফায়সালা হয়ে গেছে। ফায়সালাটা কি? الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, তোমরা রিবার সাথে সম্পৃক্ত হবে না, সুদ খাবে না। সুবহানাল্লাহ বলছেন না? লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। কোন সূরা বলছি? সূরা বাকারা। কত নাম্বার আয়াত? 275। ভেঙ্গে বলার উদ্দেশ্য হলো আপনার ঘরেও কোরআন আছে, দয়া করে গিয়ে দেখবেন। তারা দাঁড়াবে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে শয়তানের মতন। নাউজুবিল্লাহ বলতেন না? আর আমি আপনাদেরকে এটা প্রমাণ করতে চাই বিশুদ্ধতার আলোকে, এটাই বাস্তব যে যারা এর সাথে সম্পৃক্ত হয়েছে তাদের যে কত নানা রোগ। ডাক্তারের কাছে গেলে পরে ডাক্তার বলে না, টেস্টে কিছুই ধরা পড়ে না। তারে যদি কাবু না করতে পারে বিবিরে দেয় রোগ। 10 পয়সা মানে 1 টাকায় 100 টাকায় 10 টাকা এনে এনে কয়শো টাকা আর জমালো, কয় হাজারের মালিক হলো। দেখা গেল একজন প্রতিবন্ধী সন্তান হয়ে গেলে জীবনে যার জন্য পয়সা কামায় সবই বৃথা চলে গেল। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। আর যারা বলেন আমিন। এই সূরাতুল বাকারার 275 থেকে নিয়ে আল্লাহ ডাইরেক্ট এই ব্যাপারে বহুত আলোচনা করেছেন। এটা আপনাদের জিম্মায় রেখে গেলাম।
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। মহান আল্লাহর পক্ষ থেকে পর্দানিশী নারীর জীবন গঠনের মাধ্যমে আমাদের সমাজকে আরো সুন্দর হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই কোরআনের সমাজ গঠন করে যেন আমরা নিজেরা ধন্য হতে পারি, আল্লাহর কাছে সে তৌফিকটুকু দান করুক। বিশেষ করে এই বেতুয়া বাজার মসজিদের যত জরুরত আছে, আমি দেখেছি দোতলার কাজ হবে, যত জরুরত আছে আল্লাহ গাইবি খাজানা থেকে পূরণ করে দেখ, সকলে বলুন আমিন। আর বাজার কমিটির সমস্ত ভাইদের উপরে আল্লাহর রহম নাজিল করুক। সততার ব্যবসা বাণিজ্য, হালাল ব্যবসা বাণিজ্যের মাধ্যমে মহান আল্লাহর কাছে যেন প্রিয় হতে পারে আমার সকল ভাইদেরকে তাদের কামাই রুজি রোজগারের মধ্যে আল্লাহ তাআলা হালালের বরকত দান করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।